এমা আমার শ্বশুর তো মরে গিয়েছে। হ্যাঁ এ মালটা আর বলি না বাবা, 26-এ ভোট আসছে, এটা পার্টি থেকে এইখানকার প্রধান দিয়েছে। প্রধান? হ্যাঁ, বলছে ভোট বাড়াইতেই হবে। পরোটার প্রধান? পরোটার প্রধান। ওইদিকে প্রধান নিজে বিয়ে করছে না, হ্যাঁ, সে আই বড় হয়ে আছে। তাহলে ওই ওই ফাঁকতালে আমার ব্যবস্থা করে দিচ্ছে না, প্রধান নিজে বিয়ে করছে না, পরের পেটে মাল ভরে দিচ্ছে। তাহলে এ কাজ প্রধানের নাকি? হ্যাঁ বাবা, পার্টি থেকে প্রধান দিয়েছে। ও বলে প্রধানের কাজ আছে? হ্যাঁ মা, মারে না না, প্রধান সব দিচ্ছে, শেষকালে বিদ্যুৎ আমাকে চাইলে করে দিচ্ছে। কি বলছিস? হ্যাঁ বই তো বসছি মা। শালা মাতাল নাকি? এই ননসেন্স, মদ খেয়ে তুমি গাটার হুইস্কি? ননসেন্স, আমি হুইস্কি খাইছি, ধাক্কা মারলে কেন? আমি মারলাম? হ্যাঁ তুমি। আমার বাড়ি কোথায় জানো? কোথায়? পরোটা সেঁকে দেবো, পরোটা 3 কোনা করে সেঁকে দেবো। এমন এক চড় মারবো না, এক চড় মেরে দিল্লি পাঠিয়ে দেবো। আমাকে আর একটা দাও তো। কেন? একটু ধরমতলায় নামবো। এই জন্য বলে পাড়া গ্রামের জংলা ভূত। কেন? ধর্মতলা চলে না, না। এইটা হচ্ছে ধর্মতলা। দেখছো না, বাস ট্রাম লোকজন হয়ে হুল্লোড় চলছে, এটাকে বলে ধর্মতলা। এই যে ধরমতলা, কিছু মনে করবেন না। ঠিক আছে। এই ওই একটা কথা জিজ্ঞাসা করবো? হ্যাঁ বলো। এই ধরমতলে হরকালী মুখে বাজ্জির বাড়ি কোনখানে? কি নাম বললে? হরকালীর মুখে বাজ্জি। শালা হরকালী মুখার্জি তো আমারই নাম, তা আমার নাম এই জানলো কি করে? এই আগে মুখে বাজ্জি নয়, বলো মুখার্জি। সে শালা কই গো? এই, হাট, গাল। সুর বাচ্চাকে আবার দেখে দাও। আরে ভাই শোনো, সে ভদ্র। শালাকে সুর খোঁজা করে খুঁজছি গো। আরে ভাই সে লোকটা কে, তুমি শুনবে তো? আমাদের বড় জায়গা বুঝি বললে যে অমুকের বাড়ি কোথা বলে ওই চলে যান ওইদিকে। হ্যাঁ, আরে শালাকে বলছে তো যে বগল বগল মে। হ্যাঁ। শোনো আগে? হরকালী মুখার্জি সে ভদ্রলোক, জানো সে ভদ্রলোকটা কে? আগে শালাকে ডেকে দেন। আরে ভাই গাল দিও না। শালাকে জুতো পিটে করবো গো। কাকে বলে? তুমি শোনো সে লোকটা কে? আর সে পাঁটাটা কয়? আরে ভাই আমি হচ্ছে হরকালী মুখার্জি। ও সেই পাঁটা। ও, আপনি হরকাল মুখার্জি? কিছু মনে করবেন, আম ছুরি। কি? আম ছুরি। কার বললে বলেছি? আরে ভাই ছুরি নয়, তবে? বলো আই এম সরি। হ্যাঁ, কিছু মনে করবেন না, বুঝতে পারি না, প্লিজ আমাকে ক্ষমা করুন। প্লিজ আমাকে ক্ষমা প্লিজ, এই প্লিজ জ্বালা, এই। চুপ করো। হ্যাঁ। তা আমি তো তোমার চিনতে পারো না, কে বলো তো তুমি? আমি ঘটক। ও মাই গড, ঘটক? হ্যাঁ। আমি কাগজে বিজ্ঞাপন দিয়েছিলাম বন্ধের বিয়ে দেবো বলে, তাই ঘটক আমার বাড়ি এসে হাজির। ঘরে মশাই, আগে আমি খুঁজতে হবে না, আমি হরকালী মুখার্জি, তুমি ঘটক। আগে হ্যান্ডস আপ, হ্যান্ডস আপ। এটা কিরকম হইল? কিরকম এই পা তুললে কেন? আমি হ্যান্ডস আপ বললাম, আমি পা তুললে। হ্যান মানে পালা। এই ভাই মূর্খ কোথাকার, হ্যান্ড মানে হাত, হাত, হাত। আসলে আমি মুখে যে হ্যান মানে পা। দেখ ভাই শোনো, আগে আমার কিন্তু ভাই 4টে বোন আছে। কটা? 4টে। বাবরে, আমি তো হোলসেলার মাল গো। তা বোনদের বিয়ে আমি দেবো, হ্যাঁ তুমি আমার সঙ্গে আমার বাড়ি চলো। হ্যাঁ, চলুন। আমি একটা টাকা দেখে দেখাবো, হ্যাঁ যেটা চয়েস করবে হ্যাঁ। সেটার বিয়ে দেবো। হ্যালো নুনু রে বাবা গো, হ্যাঁ? আগে বাড়িতে ভালুক ঢুকেছে। নুনু রে বাবা গো। ও মশাই, হ্যাঁ এটা আমার বাড়ি। আপনাদের বিরাট বাড়ি তো। হ্যাঁ এটা আমার বাবার দেওয়া বাড়ি। এই শালা আলো জ্বলছে কত গো? হ্যাঁ এসব কালারিং লাইট। আচ্ছা, কলকাতার মানুষ খায় কি ভাই? কেন তোমরা যা খাও তাই খাই? না না, ধানের জমি নাই, আলুর জমি নাই, হাঁই নাই, মুরগি নাই, শালারা খায় কি রে? তাহলে বলি শোনো ভাই, আগে? তোমরা গ্রামের মানুষ হ্যাঁ। মাঠে ফসল তৈরি করো, আর সেই ফসল আমরা টাকা দিয়ে সওদা করে এই শহরে নিয়ে আসি। ও তাহলে আমাদের ভাতে ভাত, আলুলে তোমাদের পুনাই হাত। এই আমার টাকা না দিলে আপনি তোমাদের মাল চলবে না। বার করুন। এই 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 কি বলছো তুমি? আগে মেয়ে বার করুন। হ্যাঁ মাল বলবে না, খবরদার। কি দরকার? আমার বোন একা করে ডাকছি, কেমন? শান্তি, শান্তি এদিকে এসো, শান্তি এদিকে এসো। পাড়া গ্রামের ঘটনা। ঘরে মশাই, এরা আমার একটা বোন।
তুলে ले ले पैसा दुआना किने खाबी मिर्জাना শালা কলকাতা তো সাইজের মাল দে ভাই এই মেয়েটা চলবে চলবে। নাম কি আপা হ্যাঁ? আপা 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 পেন নাম কলিকাতা কেন কি হলো? এ যদি বউ হয়ে যায় আমার গায়ে পরোটা গায়ে একটা পাঁটা থাকবে না সব আইবা শালা ঢুসিয়ে মেরবে তো আপা আপা হ্যাঁ বাবা কালি না ও মুসা এ তো ও ও ভাত চাইলেও পো ও দুধ চাইলেও পো এই শালা পেন নাম কলিকাতা ঠিক আছে ঠিক আছে, প্রণাম করার দরকার নেই। হ্যাঁ বাবা কালি না আরে ভাই আমার আরো বোন আছে, আরো? আমি ডাকছি। বার করুন হ্যাঁ, পল্লবী পল্লবী। আমায় ডেকেছো দাদা? ঘরে বসাই, এটা আমার বোন, এটা ছোট্ট বোন। এ বিয়ে দেবেন হ্যাঁ দেবো। পুঙায় মাংস নাই তো এই পোঁতে মাংস নাই ছেলে পিলে হইতে গেলে পোঁত ফেটে যাবে না ও ভাই, আগে আমার ছোট তো, পছন্দ। ঠিক হয়ে যাবে। आगे আমার পছন্দ। छोटी से नंदी से प्यारी सी आई कोई बहन रारा रू ও মশাই কি হলো ভাই? এ মেয়ে না খরগোশের বাচ্চা ও আমার কান ঝাপটা দিচ্ছে দি ওরা খেলনা খেলনা। এ মেয়েটা চলবে চলবে। এ মেয়েটা পছন্দ বলছি আমাকে একটা চুলকি দাও না, কি দেবো চুলকি দাও না। সব সময় চুলকুনি হয় হ্যাঁ। ও মশাই হ্যাঁ, এ ভাত দেবে দিয়ে চুলকি দেবে পেন নাম কলিকাতা এ মেয়ে চলবে না ঠিক আছে এ শালো করিয়ে দে কি রে এ কুত্তা মেয়ে ঠিক করে দে বেশ, আমি আরেকটা ডাকছি। হারু দেবে মামনি মামনি। মেয়ে তো নয় জানো মারাদোনা এখনই গোল দেবে একখানা ও বড় সাংঘাতিক মেয়ে তো খাজুরি গাছে হাঁড়ি বাঁধো মন রে খাজুরি গাছে হাঁড়ি বাঁধো মন নইলে রস গড়িয়ে গোড়া পচে অকালে হবে মরণ খাজুরি গাছে খাজুরি গাছে বাহ বাহ বাহ, বাহ। এতক্ষণে জিনিস একখানা আমি কবাডি খেলতে পারি, জানে কি তারপরে আবার ফুটবল খেলতে পারি। বাবরে বুকে বল মেরে দেবে তো একবার এক ছক্কাতে পার করে দেবো। ছক্কা। তা পেন টুল পড়েছো কেন কেন প্যান্ট পরলে প্যান্ট টুল কেন প্যান্ট পরেছি তো কি হয়েছে? এবার হিসু করবে বল খেলতে গেলে প্যান্ট পরতে হয়। এবার হিসু করবে কি করিয়ে কেন দেখাবো? হ্যাঁ? দেখাবো। এই প্যান পরা খারাপ জানেন তো আরে, এটা কলকাতা কেন style। খারাপ কেন? এই চেন লাগানো প্যান হ্যাঁ, চেন লাগানো। আর সে কথা বললেন না কেন প্যান্ট পরলে খারাপ কেন? আমি একবার প্যানে চেন লাগিয়েছিলাম দিয়ে হিসু করতে গেছি বলো বলো, কি ব্যাপারটা বল, বলছো তো? হিসু করতে গেছি দিয়ে লোকজন এই তাড়াতাড়ি টেনে দিই তারপর? মেয়ে ছেলে নাই তো আরে আমার বোন আছে, বলো কানে কানে। তারপর? মেয়ে ছেলে নাই তো না না, আমার কানে কানে বলো, কানে কানে। এবার যেই চেনে দিয়েছি হ্যাঁ, আর চেনটা পড়লের মাথায় বিধি বলবো না লজ্জা লাগে থাক কাটতে পারোনি, কাটতে পারোনি, হ্যাঁ কাটতে ব্যবস্থা করতে পারোনি। আর ব্যবস্থা কি করবো বিধি গিয়েছে ছোট ছেলে তুমি। হ্যাঁ ছোট্ট তখন আচ্ছা, তখন আমাকে মা নিয়ে চলে গেল তাই কেরালারে হসপিটালে কেরালার বলে? তখন ওই চন্দন ডাক্তার ছিল আচ্ছা আচ্ছা। আমি ও চন্দন ডাক্তার চন্দন বলিয়ে দেবে তা কোথায় একটা দেখছি আই বড় লাশ চলে নার্স নয়, যাবে নার্স নার্স। হ্যাঁ নাচ শেষ বলছে কি আর দেখি খুললে একবার পড়লে হাত দিয়ে দিয়েছে আর পড়লে যে হাত দিয়েছে পোত বলুন লজ্জা লাগে তারপর কি হলো?
এসব কথা বলতে ভালো না। ঠিক আছে তারপর যে হাত দিয়ে তার বেশি মোটা হয়ে গিয়েছে, চা শালা আর খুলছে না। আবার একটা না ছিল, এসে সে ইংরেজিতে বলছে কি বলছি ইংরেজিতে বাবু? লিঙ্গ 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 ওর নাম যে ইঙ্গ তো আমি জানি, ও যে ইঙ্গ তো আমি জানি, সেখানে পিঠে পেলাঙ্গ না বলে ইঙ্গ বলে। লিঙ্গ নয়, লিঙ্গ। ও আমি মনে করি পিঠে পেলাঙ্গ। এইবার সেও হাত দিয়ে আরো মোটা হয়ে গেছে। তখন দেখছি চন্দন ডাক্তার কিনারে হসপিটালে, কি রং দেখে তো মনে হচ্ছিল মারবে নাকি রে। কি হয় ভয় আমার তো তখন জড়ো সড়ো হয়ে বলছে অসভ্য ছেলে মাথা আগ থাপড়া। বলছে লাগালি কি করে হারা, হ্যাঁ কাঁচি নিয়ে আই। যে কাঁচিতে নিয়ে এসে জগে খচাং খচাং দুবার এমনি করে দিয়েছে। আর শালা ভয়ে কানি চুনি হয়ে গিয়ে আপনি আপনি ছেড়ে দিয়েছে। তা তোর যদি লেগে যায় তোর তো কানি চুনি হবে না, তো দইয়ে বেরাবি তো। ভাই হে ভাই আমার বোন, এ কেমন এরা এরা মেয়ে চলবে। নাম কি? বেগুন গাছে ফুল ফুটেনি। নামে বেগুন ঢুকলো কি করিয়ে? নামে বেগুন ঢুকলো কি করিয়ে? লেখাপড়া জানো? ছাগলের বাচ্চা হয়নি। ও মশাই কাল্লা তো। কালা নয়, একটু কম শোনে। তোর মশাই ভাত চাইলে লোকের ভাত আর ধরে যাই না দেবে, শীতের বিপদে পড়বে। আমি বলছিলাম আমাকে পছন্দ। চরম পছন্দ, কিন্তু ওই প্যানে মুতে ফেলবো বলে ভয় লাগে। চলো ভাই, ও মশাই পালাতে হবে না, পালাতে হবে না। আমার আর একটা বোন আছে, তার নাম হচ্ছে গীতা মুখার্জি। বেটা তো ওই নামই করলো, গীতা মুখার্জি। মাল বার করুন। গীতা, গীতা এদিকে এসো। পাড়া গ্রামের ঘটক, কথা বলেন। হা হা হা, চাঁদ সামলে রাখো জোছনাকে, মেঘেদের উড়ো চিঠি উড়েও তো আসতে পারে। চাঁদ সামলে রাখো জোছনাকে। ও মশাই, এই অচল মালগুলো বার করে দিলেন। ওই দেখেন জড়ো সড়ো হয়ে যাচ্ছে। হ্যালো, এই ভালো মালটা পরে বার করছেন? এই মেয়েটা চলবে চলবে? তাহলে জিজ্ঞাসা করো, কিছু জিজ্ঞাসা করো থাকলে। হ্যাঁ? এই যে মশাই, তোমার চোখের কাজলে আমার নাম লেখা। এই ভাই, ভাটকালি করতেছ, কাজল পড়তে এসেছো তুমি? মেয়ে দেখতে না কি রে ভাই? আমি ঘর এই যে আপনি ঘটক মশাই, আমি না, আমি হরকুষা। বলছি চা জল খেয়েছেন? দেয় নাই কেউ। ঠিক আছে, আমি চা জল এনে আপনাকে দেবো, আপনি খাবেন। লেখাপড়া জানো? হ্যাঁ, ক ক্লাস? 10 পর্যন্ত পড়েছি। আমুটাই ট্রেনের তলায়। তলাই মানে? নাইনে নাইনে। ও নাইনে, তাই বলু। ও শালা, আমি মুখে রেল লাইনে। তাহলে ইংরাজি জিজ্ঞেস করি। কে ইংরেজি বলবে? হ্যাঁ, এই ভাই ইংরেজি বলো না, তুমি কি ইংরেজি বলবে? আমি সে শুনেছি, বাংলা বলো। কি বলছো? ও দাদা, হ্যাঁ। একটু দাঁড়াও না, ইংরেজিতে কি বলবে একটু শুনে নিই না। আচ্ছা বলো। আপনি বলুন তো, আমার দাদার কথা ছাড়ুন। আমি লেখাপড়া জানি না। ঠিক আছে, বলো বলো। আমি লেখাপড়া জানি না, না। আমার দাদা অনেক পড়াশোনা করেছে। আমার আমি নোবেল পাইছে। আমি নোবেল পাইছে। ইয়ার কে তো পয়সা লাগে না। হ্যাঁ নোবেল কে পেয়েছো আমি জানি না। তুমি নোবেল পেয়েছো? হ্যাঁ। হ্যাঁ, কি করে পেলে, কি করে? রবীন্দ্রনাথের নোবেলটা এই কে চুরি করেছিল? কে কে চুরি করেছে? কে কে? কে? জানি না কে করেছে। তা যে করেছে তাকে বলবো নোবেলটা ফেরত দিয়ে দেবেন, নইলে আমাদের পশ্চিমবাংলার লজ্জা, বাঙালির লজ্জা, গোটা ভারতবর্ষের লজ্জা। যদি পারেন সেটাকে ফেরত দিয়ে আসবেন। আমি মনে করছি তুমি হয়তো চুরি করে পয়সা। এই যা আমি করলি কবে মাথায় করে দিয়ে আসতাম। ঠিক আছে,
ইনি? এই যে ইংরেজিতে কি বলবেন বলছিলেন, বলো, বলুন বলো। বলুন। লেখাবো ইংরেজি নাম জিজ্ঞেস করি। হ্যাঁ বলুন। হোয়াট ইজ ইউর মাঙ্কি? ও দাদা। দেখলে তো ওই জন্য বলো এই ভাই কে? মাংকি মানে হচ্ছে বানর বানর। শালা আমাদের লেখাপড়া আন্দাজে গো, তাহলে বাংলায় বলো ভালো। বাংলা বলো ওই জন্য বলো বাংলা। ওই জন্যই বলে বাংলায় আমার শস্য ইলি চিংড়ি কচুলাও। বাবা। বাংলা ভুলি কি করে বাংলা বুকের ভিতরে, বাংলা ভুলি কি করে বাংলা। ওই হ্যাঁ বলুন। আচ্ছা তুমি এই আম বানান বলতে পারবা? হ্যাঁ হ্যাঁ, বল। পড়াশোনা করেছি, আম বানান বলতে পারবো না মানে? বলো। আমার বাড়ির পাশে এই যে ছেলেগুলো বসে আছে ওরা পর্যন্ত বলে দেবে আমের বানান। হ্যাঁ, ওই জিজ্ঞাসা করুন। হ্যাঁ তো ও বলবেন ও তো আমতলায় বাড়ি, আর ওর মা আম খাইয়ে মানুষ করেছে। ওই বলো, তুমি বলো। আরে ও তো বলবে পরের কথা। হ্যাঁ। আপনিও তো লেখাপড়া করেছেন, আমের বানানটা আপনি একটু বলুন তো শুনি। আম বানান অক্ষুনি বল দেবো। অক্ষুনি কি? অক্ষুনি বল বলে দেবো। এক্ষুনি? আম বানান হ্যাঁ। কাঁচা না পাকা? এই যে মশাই আমের বানান বলবেন, হ্যাঁ। তার জন্য কাঁচা না পাকা কোথা থেকে এলো? তাই বললে হয় মানুষ? তা মানুষের নাম নাই আলাদা না? কি বললে হবে? শুন মানুষ বললে হবে? হ্যাঁ, কোন নাম তো জানছো না? এই ধরুন কাঁচা। কাঁচা। হ্যাঁ। দেশি না হিমসাগর? ওই দেশি। গাছে লেগে আছে না মাটিতে বসে আছে? গাছে লেগে আছে। আচ্ছা কোকিল পাতা না পাতা? এই যে মশাই আপনাকে আর বলতে হবে না আমের আম বানান। বানান তো বলবো, আমের আটি বার করে দেবো। আচ্ছা আপনি রঙ্ক জানেন? রঙ্ক? হ্যাঁ বলুন। অঙ্ক কি জিজ্ঞাসা করবেন? অঙ্ক অঙ্ক। আপনার হাতে পায়ে কটা আঙুল? কেন 10টা করে 20টা? কোনখানে ভুল হচ্ছে? এই, দু পায়ে 10টা, হ্যাঁ। কিন্তু দু হাতে 11টা হচ্ছে কি করে? ও দাদা মনে হয় ওই ভদ্রলোকের কোনো হাতে মনে হয় একটা আঙ্গুল বেশি আছে। কি বল হ্যাঁ। কি বল কি বলছে? একটা আঙ্গুল আপনার মনে হয় বেশি আছে। কি বলছে? কি বলছে? একটা তো 6টা আছে। কই? ও নেই তো। এই টাকি রকম হচ্ছে। শালা হাত বার করছি 10টা, হাত পকেটে ভরে দিলে একটা বেরিয়ে যাচ্ছে কি? ও সেইটা ধরে ফেলেছি রে। এই এই হার নাই সেইটা। এই কি? আর কি আগে ওই ওই বাক্স চাবিটা, বাক্স চাবিটা ধরে- ভাস্কর চাবিটা ওইখানে রাখার জায়গা আপনার? এইখানে লাগাছো কেন? এই যেখানে রিং আছে সেখানে তো ও গোল রিং আছে, রিং এর ফাঁকে ঝুলে গেছে, আর আমি ওটা ধরে গুনিয়ে দিই। ঠিক আছে তাহলে 20টা। আচ্ছা মশাই আর কিছু জিজ্ঞাসা করবেন? ওরে বাবি, এই চুল ধরে টানছেন কেন? ফক চুল নাকি দেখলাম। আমার চুল না, ফলস চুল। বাবা। এটা আমার ফলস চুল না, আসল চুল। আর দাঁত দেখি। ই, বাবরে, এ তো স্বামীর মাথা চিবিয়ে খেয়ে বাবারে। সুখ হবে? হ্যালো আর কিছু? হ্যাঁ, না আর কিছু। আর কিছু নাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু পাটা কাপড়টা তোলো। এই যে তুলেছি। পায়ের আঙুলগুলো দেখতে হবে না? বেশি না, সামান্য 2 সুতো, এই তুলেছি, হাফ ইঞ্চি, তুলেছি। আর 3 হাত। এই মশাই আর তোমার আমার বল 3 হাত কাপড় তুললো মানে কি বলছো তুমি? ও গাড়ি কিনবো, চ্যাচিস দেখে নেবো না। গাড়ি কিনবো, চ্যাচিস দেখে নেবো না। আরে ভাই এটা গাড়ি নয়, এটা নারী। এই নারী বলেই তো একবার হাঁটো তো দেখি। ও দাদা সরে যাও। ভালো কি হলো ভাই? এর নাম কলিকাতা। কেন? এ যদি আমাদের পরোটা যায় ঢালাই ফাটিয়ে শেষকাল নেতারা আমার কেতা ভরিয়ে দেবে।
শোনো ভাই, তুমি যে ভাবছো তা নয়, তবে? আমার এ বোন সবগুলোই ভালো। হ্যাঁ। তুমি পাড়া গ্রামের মানুষ, মূর্খ মানুষ, তাই তোমার সঙ্গে একটু মজা করলো সব। সবাই ভালো। দেখবে কথা বল, এই যাও কথা আমি বল। কালা, তুমি কালা, তোমার বাবা কালা, একদম কালা বলবা না। এই যে মশাই, পোপো হ্যাঁ, কি নাম, কোন গ্রামে বাড়ি? বাবারে, এ ভালো, আমি চুলকানি ভালো মেয়ে। তো ভালো, তাকে বলবি তুই। এটা দিয়ে শালা কি সব যন্ত্র লাগে, ওরা খেলনা খেলনা। সব ফ্যাশন, এ পোঙাই লাগাই তুই পুঁতে দাঁড়িয়ে মারি বাবা। আপনি কি ভাবছেন বলুন তো? আজকাল যে কোনো জিনিস উঠবে তোমার মেয়েরা কেউ ব্যবহার করবে না নাকি? আরে এই মেয়েটা চলবে, পছন্দ, এই মেয়েটা পছন্দ। পছন্দ। হ্যাঁ হ্যাঁ, কিন্তু ভাই, বলুন। আমাদের তো পছন্দ পছন্দের ব্যাপার আছে। অবশ্যই বলুন। এই যে মশাই, আমাকে পছন্দ, কিন্তু আমাকে যে পছন্দ, আমারও পছন্দের ব্যাপার আছে। বলুন। বলছি তাহলে, এই ধরুন, এই মশাই, এই ধরুন। কি হলো? না, বোনটাকে জড়িয়ে ধরো কেন? উনি বললেন এই যে ধরুন, বললেন না, উনি বললেন এই যে ধরুন। এই যে কি? আমাকে ধরতে বলিনি, তবে আমার কথার মাত্রাটাকে ধরতে বলেছি। আমার মাথা যে অত লম্বা, আমি ধরবো কি করে? এই যে মশাই, আপনি কি ছেলে বলুন তো? আগে আপনি কি ছেলে? আমি বেটা ছেলে। বেটা ছেলে? হ্যাঁ, আমি 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 বেটা ছেলে। হ্যাঁ, বেটা ছেলে। বিশ্বাস হচ্ছে না, দেখাবো। দাদা, দাদা কি গো? এই, কি লাগাবে? আধার কার্ড, আধার কার্ড? আধার আধার আধার। এখানে আধার ভরা আছে। হ্যাঁ, আধার আধার থাকবে না, মাথায় গলিয়ে বেড়াবো। আধার কার্ড দেখাবো, সব জায়গায় আধার লাগছে, তো আধার নিয়ে ঘুরে বেড়াইতে হবে। একটা গরুর ইঞ্জেকশন দিলেও আধার লাগছে। শোনো ভাই, হ্যাঁ, তা সব ঠিক আছে, তোমাকে এই যে আধারটাকে মশাই, ধরো। আমি একটু খান খান ছেলে ভালোবাসি, বুঝলেন? কেমন খান? এই শাহরুখ খান, সালমান খান, আমির খান, কাদের খান, এইসব ছেলে আমি পছন্দ করি। আরে ওরা কি খান, ওর থেকে আমি ভালো ছেলে দেবো, কেমন? আরো স্ট্যান্ডার্ড খান। একটু শুনি। এ ছেলে সকালবেলায় উঠে বিড়ি খান, হ্যাঁ তারপরে খৈনি খান, তারপরে তেরাঙ্গা খান, হ্যাঁ, তারপরে গুটকা খান, বাবা, তারপরে গাঁজা খান, তারপরে মদ খান, চিতিয়ে যান। ও দাদা, এরকম ছেলে আমার খুব পছন্দ। এ খান খান কি ছেলে। এরকম ছেলে পছন্দ? হ্যাঁ, ও দাদা, হুম? ভদ্রলোকটাকে জিজ্ঞাসা করো না। এই, সেই ছেলে ছবি করে দেখি। ছবি নাই। ছবি নাই মানে? ছেলে ছেলে হ্যাঁ, ছবিটা থাকলে একটু দেখতাম। ছেলেকে জানেন? কে? কলিকাতার মেয়ে রে, তুই আমায় বিয়ে কর, পরোটার ছেলে আমি, আমি হব রে তোর বর। কলিকাতার মেয়ে, তুই আমায় বিয়ে কর। ছেলেকে জানেন? ছেলেকে জানেন? কে বলবে তো? এই পাগলু, কি এই পাগলু। এত বড় সাহস তোমার, কলকাতায় ঘটক সেজে বিয়ে করা ধান্দা? বুড়ো বয়সে বিয়ে করবে তুমি? আমার বয়স কত? 80 বছর হয়ে গেছে। হয়েছিল, আমি অস্বীকার করবো না, মিথ্যা বলবো না, কিন্তু কোর্টে এফিডেভিট করে 18 করে দিলি। ও দাদা, আমি এই বুড়োটাকে বিয়ে করবো। এই ভাই, এ, 18 করলে আমি তোমার সঙ্গে বিয়ে দেবো। তুমি বাড়ি থেকে বেরো, বেরো, শুনুন, বেরো। আপনার বোনটার সঙ্গে বিয়ে আমি এমনি করবো না, তাহলে কি? 1 লাখ টাকা দেবো। 1 লাখ টাকা? 1 লাখ টাকা। টাকা টাকাচ্ছ? হ্যাঁ হ্যাঁ। যদি দরকার হয় আমার ওই বোনের গলায় দড়ি কলসি বেঁধে জলে ডুবিয়ে মারবো, তা তোমার মতো বুড়োর সঙ্গে বিয়ে দেবো না। এটা উঠ। না, আপনি তা পারেন না। কেন পারি না? ভারতবর্ষে একটা সংবিধান আছে, কি সংবিধান? কেউ মাল খেতে পাবে না, কেউ মাল জলে ফেলে দেবে, তা তো হবে না। হবে রে ভাই। এই ভাই, তুমি যাবে কি যাবে না বলে ঘাট ধরে। বলছি তো দেবো না। ও করবে না, তুই করবি। রাজকেল কোথাকার, বিয়ে করা বুড়ো বয়সে ধান্দা।
ও দাদা, ওই ভদ্রলোক যেমন বিয়ে করবে বলছিল তেমন 1 লাখ টাকা দেবে বলছে। আমার ওই লোকটা কি পছন্দ? কি এই বুড়োকে তোমার পছন্দ? হ্যাঁ, আমি ওকেই বিয়ে করব। কথায় কি বলে জানো যে মিয়া বিবি রাজি তো কে করে কাজী। তোমার যদি পছন্দ হয় তা আমার অপছন্দ করে লাভ নেই। দাঁড়াও এই ভাই, এই ধরে ধরে ঘটক। আরে দেন মুসাই, কি হলো? আরে দেন না না, কি হলো কি হলো? আমার বিয়ে ঠিক হয়ে গেছে, কার সাথে? বিয়ে ঠিক হয়ে গেছে। কার সাথে? ওই পবিরের শাশুড়ির সঙ্গে। আরে ভাই, প্রবীর শাশুড়ি আমাদের ঠাকুমা হয়। যা যা যা। তা তোমার সঙ্গে মস্করা করেছে। আহ, বিয়ে আমার বোনের সঙ্গে হবে। হবে? হ্যাঁ হবে। দারুণ টাকা, 1 লক্ষ টাকা আছে। 1 লাখ আছে। এই যে মশাই, এ, টাকা কাকে দিলেন? তোমার গাধাকে। দাদা নয়, দাদাকে। দাদাকে? আমার দাদাকে তাহলে বিয়ে করুন। আমার কি হলো? আপনাকে বিয়ে করতে বলছি, নাও করো। দিয়ে সারা রাত লাঠি খেলা করে। শোনো, বিয়ে হবে আমার বোনের সঙ্গে। আমার বোনটা ফুলের মাল আনতে গেছে, কিন্তু তুমি তো বিয়ে করবে, বর সাজতে হবে, পাঞ্জাবি ধুতি এসব করতে হবে। তা পাঞ্জাবি ধুতি এসব এনেছো? হ্যাঁ এনেছো? কই পারো? চোখ তুলে দেখো না কে এসেছে, আমার বিয়ে হওয়ার সময় হয়েছে, তাই তো বর পাঞ্জাবি আজ শুনে প্লিজ আমাকে ক্ষমা করো। আরে ভাই, কি বলেছো তুমি? এ শালি করেছে কি রে? বললাম পাঞ্জাবি দিতে মাগি ছায়া দিবি। এই ভাই, আগে এই ছায়া করতে গেল আর বললেন না আপনাদের কলকাতা বড় বাজার আছে চিটারের জায়গা। কেন, কি করেছে? আমি বললাম একখানা পাঞ্জাবি দেন। হ্যাঁ হ্যাঁ, তো বলছে 600 টাকা। তা তো বিয়ের পাঞ্জাবি। আমার না অত নাই, হ্যাঁ, 150 টাকা। 150 টাকা? বলছে তাও হবে, হ্যাঁ, কিন্তু প্যাকেট খুললে হবে না। আমি ভাঁজ খুলি দেখি নাই, আমি জানি পাঞ্জাবি না পাঞ্জাবি। ও শালা উপরের পাঞ্জাবি বাদ দিয়ে তলার পাঞ্জাবি। যেমন টাকা দিয়েছো তেমনি মাল দিয়েছো। কলকাতা যে চিটারের জায়গা। চিটার নয়, ঠিক কাজ করেছে। যাক ভাই, পাঞ্জাবি লাগবে না, হ্যাঁ, ও তো হবে। শোনো, যা পোড়া চই পড়ে বিয়ে হবে। হ্যাঁ, তাহলে লাগাও। এই নাও, মালাটা পরিয়ে দাও। আগে মালাটা পরিয়ে দাও। লাও। আমাকে নয়, তবে আমার দিদিকে। ও তো আমাকে শিখাইতে হবে না, কেন? আমি জানি না নাকি? কি জানো? এর আগে কত বিয়ে কি কত বিয়ে? কি হলো? দেখেছি, ও, দেখেছো? শালা করেছি বলতে চামড়া ফাটিয়ে দেবে। এর আগে কত বিয়ে দেখি নাই, দেখেছো? আমি চোখ বুঝে মালা দিয়ে দিলাম। তাই নাকি? আচ্ছা ঠিক আছে, তুমি চোখ বুজে যখন দিতে পারবে তাহলে মালাটা চোখ বুজেই দাও। চোখ তুলে দেখো না। শালা বকন কিনতেছে এই যে কিনে বইয়া কিনতে বকন পেয়ে গেছে এই যে। এই ভাই, এলো বল, আমার বোনটাকে দাও। এই যে মেয়েগুলা তো উল্লু দাও কোনো হিংসা কেন? ওরে কালো মাসি কি কয়েছে না, ভোজ খাবার কি কালো মাসি ডাক দেখি রে বাবা, কালে খাও নাই নাকি? কেন মৎস্য খাইতে দেয় না? মৎস্য মেষ ওর কাছেই বৈশ্য। আশীর্বাদ করি নানু রূপের ইউটিউবের জন্য 14টা বাচ্চা হয়ে যায়। এই ভাই, কি বলছো তুমি? 14 বাচ্চা হয়ে যাবে না? হ্যাঁ, আমাদের পরোটার মেয়ের হয় যে। আমাদের হবে না। এখানে এখানে পারবে না তো হবে কি করে?
যাক ভাই শোনো, আগে। আমার বোনের সঙ্গে যখন বিয়ে হলো তোমার, তখন আজ থেকে তুমি আমার কে বলো তো? আমি তোমার কে বলো তো? ব্যয় মশাই। ভগ্নিপতি, ভগ্নিপতি, হ্যাঁ হ্যাঁ ভগিনী। পতি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তা তুমি আমার ভগ্নিপতি বাড়িতে চলে যাবে আমার বোনটাকে নিয়ে। হ্যাঁ। তা তোমার বাড়িতে কে কে আছে আমি তো জানাই হলো না। এই যে জানবেন তো জানুন। হ্যাঁ বলো কে কে আছে। আমার বউ। কি? এই তোমার বাড়িতে বউ আছে? এই ভাই, এই তোমার বাড়িতে বউ আছে? আপনার বোনকে বিয়ে করলেন, ওটা কে হয়েছে? ওটা তোমার বউ? তাহলে বউ থাকবে না তো আপনি থাকবেন নাকি? নারী না কি বে? নারী না কি বে? ঠিক আছে ঠিক আছে, তাহলে আমার বোনকে যদি চলে যাবে কলকাতা থেকে, তা বলো কলকাতা যখন এসেছো বিয়ে করে যাওয়ার পথে কি খাবে আমার কাছে, আমি খাওয়াবো। বলুন কি খাওয়াবেন? এক গ্লাস জুস খাওয়াবো। না আমি অত চুষতে পারবো না। আরে জুস জুস হবে না, জুস মানে ফলের রস। কি ফল? আঙ্গুর, আপেল, বেদানা, ভ্যারাইটি ফলের রস দিয়ে জুস তৈরি করে খাওয়ানো হয়। ভালো রস নাই? এর থেকে ভালো রস কি বলো? তালের রস। ওই পাড়াগাঁয়ের লোক। বাবরে কলাই ভাতা দিয়ে খাইয়ে দেখবে, দুটো ঢেকার উঠবে তো ছাট ছাট করে পেচ্ছা ভাই। ওই পাড়াগাঁয়ের লোক ওই সব। শোনো ভাই, আগে। আমি তোমাকে ভালো জিনিস খাওয়াবো, কি জানো তো? এ বিরিয়ানি খাওয়াবো। হ্যাঁ সেই ভালো, ট্রেনে খাইতে পাবো। ট্রেনে মানে? ও বিড়ি। এই, বিরিয়ানি মানে পোলাও, পোলাও। ঠিক আছে আমি নিয়ে আসি, তোমরা আনন্দ করতে খেয়ে দে, তারপর বাড়ি যাবে। ঠিক আছে। ও জামাই বাবু, জামাইবাবু। যেমন বাবু কুতু কুতু, এ শালি কুতু কুতু শালি। ও জামাইবাবু, এ তুমি দেখো আজ পাড়াগ্রাম থেকে এসেছো হ্যাঁ বিয়ে করতে। হ্যাঁ। আমি অদিদার এই বিয়ের ছোট ছোট বল, ছোট হ্যাঁ। বল। বিয়েটা দেখে খুব আনন্দ হয়ে আমিও বিয়ে করেছি। আয়া, ছোট বল। এত আনন্দ পাই নাই এই অদিদার বিয়ে দেখে, সেই জন্যে 20 টাকা অদিদাকে আমি পুরস্কৃত করলাম। দেখো আবার তুমি বিয়ে করো না, না না, আমার খুব ভালো লাগে। তাহলে তোমার আমার কাকিমা আবার তোমার আক্কি ভেঙে দেবে দেখো। ও জামাইবাবু, জামাইবাবু, শোনো, তুমি সেই পল্লীগ্রাম থেকে এই শহরে এসেছো তুমি বিয়ে কই লাগি গো? তোমার সেফটি নে জুদি না। শোনো, সেই পল্লীগ্রাম থেকে এসেছো শহরে বিয়ে করতে। হ্যাঁ। আমাদের কলকাতা শহর দেখছো তো কত মস্ত বড় শহর। হ্যাঁ আরে বিয়ে যারা করতে আসে গ্রাম থেকে হ্যাঁ, বিয়ে- কত কি জিনিসপত্র আনে জানো? বিয়ের গান। বাজনা আনে, হ্যাঁ পালকি আনে, বামন আনে। হ্যাঁ। হ্যাঁ, তুমি তো কিছুই আনোনি, একাই চলেছো বিয়ে করতে। বিয়ের গান হ্যাঁ, বিয়ের গান। শুনলে বল, শুনলে বলো। শুনলে হ্যাঁ বলো। আমার আচিরে পাঁচিরে হ্যাঁ। কে লাইট মারে, বুড়ো বয়সে বিয়ে করলাম, আমার বউ আছে ঘরে। ও সাহেব, কে বলছো? তোর দিদি আমার বউ বউ হয়েছে না? ও হ্যাঁ হ্যাঁ। না আমার হ্যাঁ। ঠাকুমা হচ্ছে নাকি? না না, ভুলে গেছি, আমার ভুলে গেছি। ঠাকুমা হচ্ছে নাকি? হ্যাঁ, ভুলে গেছি। আমি ভুলে গেছি, ঠিক আছে। ওই আমার আচিরে আচিরে পাঁচিরে পাঁচিরে কে লাইট কে মারে, আমার স্বামী নাই ঘরে। এটা কেমন হলো? যা শালা কলগেট বাদ দিয়ে বেরাইলি বালাইছি তো। আরে যাকে বিয়ে করেছো তাকে নিয়ে যাবে তো। আমি না ছোট বোনটাকে নিয়ে চলে যাচ্ছ। চলে যাচ্ছে যাইবো। ও যাইবো, চলে যাচ্ছ। ও চলো রে ডোলি উঠাও कहां पिया मिलन की रुठवाई। हो 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 हो। চলি রে শালিরা, হ্যাঁ, যাস আমার বাড়ি, গেলে যত্ন করে দেবো ঝাঁটার বাড়ি। हो हो। আর ভালো লাগছে না গো, যতই ঝগড়া করি কিন্তু স্বামী ছাড়া তো কেউ নেই। সে ছোটবেলায় বিয়ে করে এনেছে, দু কথা বলি আবার ঘুরে ঘরে আসে, গিন্নি খেতে দে।
আর স্বামীটা 5 দিন নেই, কি মন খারাপ করছে। পরেশের বাবা আমাকে একবেলা ছেড়ে থাকে না গো, সেই মানুষটা 5 দিন নেই, তাহলে মন খারাপ করবে না? বলি ও পরেশের বাবা, তোমার জন্যে কি মন খারাপ করেছে গো? বলিও পরেশের বাবা, বলিও পরেশের বাবা, তোমাকে ছেড়ে আর থাকতে পারছি না গো। বলিও পরেশের বাবা। কি গো? বলছি তোমাদের আর কত দূরে বাড়ি? এইটাই তো পরোটা আমাদের। ও তাহলে এই বাড়িটাই নাকি? ওই সামনে গিয়ে আমাদের রাষ্ট্রপতির বাড়ি। এইটা ঠিক বলি 10টা নাই 5টা নাই, আদরের একখানা স্বামী গো। বলিও স্বামী আমার। কি গো? তোমাদের বাড়িতে কে কাঁদছে বলো তো? যা মরে গেল রে, এই রে কে গো? ওই প্রবীর মরে গেল মনে হয়। কি করে মরে গেল? যে ওর বউ কাঁদছে। তো ওর বউ তোমাদের বাড়িতে কেন না কাঁদছে? ওদের বাড়িতে তো জায়গার অসুবিধা, তো আমাদের বাড়িতে বড় জায়গা, হাত পা ছুঁয়ে কাঁদছে। ও, বলিও স্বামী আমার, আরে তোমাকে ছেড়ে আর রাতের ঘুম হচ্ছে না গো। কোয়ালে দানা ছিল খেলেই তো চিত পটাং হইতা গো। বলিও স্বামী আমার। আমি বুঝতে পেরেছি, হ্যাঁ। তুমি এতদিন কলকাতায় ছিলে, তোমার বাড়ির ভিতরে তোমার মা কাঁদছে। মা কাঁদছে? আমার বাবা বিয়ে কেন মা কাঁদছে? এই তোমার বাবা না বিয়ে করে, তুমি কোত্থেকে হলে? আমি রেঞ্জেশনের বাচ্চা, রেঞ্জেশনের বাচ্চা। এই এই কি গো? কাজের মেয়ে, কাজের। তা কাজের মেয়ে যখন বাড়িতে আছে, হ্যাঁ। বাইরে আসতে বলো, কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? শীতকালে দিন শীত লাগছে, বরণ করে ঘরে তুলবে। কি করবে? বরণ করবে গো। বরণ করবে না গরম করবে? দেখ শালা লাখ টাকা লিখে কি বিপদে পড়েছি রে। বলে কই গো, দরজা খোলো, আমি এসে গেছি। ওগো কার মতো গলা লাগছে গো? ওগো মোটা মোটা গলা লাগছে, মনে হয় পরেশের বাবা চলে এসেছে গো। ওগো আমার পরেশের বাবা এসেছে গো। কতদিন চাঁদ পাড়া মুখখানা দেখি নাই গো, মনটা আমার নুগুনু নুগুনু করছে। ওগো যাই যাই যাই, ওরে বাবার শরবত খাবো না, ফেললিন দে রে। শালা মালা দেখলে জ্বালা ধরে যাবে। পরেশ বাবা, কি গো? তোমার কেমন লাগছে? কেমন লাগছে? তোমার গা দিয়ে কেমন রজনী ফুলের সেন্ট ছাড়ছে। কলকাতায় এত লোকের ভিড়, যা শোবার জায়গা ছিল না, হ্যাঁ। যে পায়খানা ঘরে শুয়েছিলাম। হ্যাঁ গো, হ্যাঁ? পায়খানা ঘরে শুয়েছিল আর ফুলের গন্ধ। এই কলকাতা মেয়েদের পায়খানা ফুলের সেন্ট, তাই? আর তুই মাকে যা পাদের গন্ধ। হ্যাঁ গো, লেপ ফেলে দিতে হবে। হাবি যাবি খাবি, খালি খালি বলবি ফুচকা খাবো, তুমি লইছো না। এই এ, তবু তোমাকে কেমন লাগছে? কেমন? আর ডবল ডবল লাগছে। এই সূর্যটা কোন দিকে? এইদিকে। তাহলে আমি একটা, আমার ছেমা একটা, নাকি কান্না হইতো নাকি? বললাম চোখটা দেখাবো, চয় মানাবো, হ্যাঁ? দিলে। ও কে? এসো ওরা ঘরে এসো। যাবো কি করে? কেন? পিছনে টল্লি লেগে আছে। টলিতে কি আছে গো? ওই বিয়ের মালপত্র। ওরে বাবা রে, ওরে বাবা রে, সবাই বলে আমার স্বামীর বুদ্ধি নাই। দেখো কলকাতা থেকে টলি করে মাল নিয়ে চলে এসেছে। ওগো তুমি যাই না, আমি সব ভরে নেবো। কি করছো? কার সাথে কথা বলছো? কার সাথে কথা বলছো? কার সাথে কথা বলছো গো? এই, কার সাথে কথা ওই বলছো? মন্টুর মা মন্টু মা কি বলছে? বলছে এতদিন ছিলি কোথাও, মুড়ি মিলি কাজ করতি, হ্যাঁ, মুড়ি মেয়ে দিচ্ছে সব। ঘরে এসো তো, ঘরে এসো। আরে, রাম জানে, রাম জানে, এইবার কার ভাগ্যে মার হবে কে জানে, কে জানে। এই, তুমি বললে টলি করে মাল এনেছি, হ্যাঁ। এই মেয়ে ছিল তো। মেয়ে ছেলে? হ্যাঁ। ওই এই যে বহুরূপী লাই তো,
শীতল গায়ের মাল বেরিয়ে চলে আইবা। এই রাত্রিবেলা এই যা লাইট কে এই। কি বলবে? এই যে দেখ কেমন আমি বুঝতে পারছি না, কে আমি বুঝতে পারছি না। বুঝতে পেরেছি, শোনো আমি একটা ছেলের মা হয়েছি, তোমাকে আমি চিনবো না? তুমি কলকাতায় গেছিলে, বেটার বউকে সাথে নিয়ে চলে এসেছো। দেখ আমার কুইক সার্ভিস, কুইক সার্ভিস। ঘরে এসো। ওগো, কি গো? বেটার বউয়ের মুখখানা দেখি কেমন মানাবে আমার বেটার সাথে। আজকে দেখার কি দরকার? কেন? আজকে দেখার কি দরকার? একবার দেখি। দেখি মা, হ্যাঁ গো, কি গো? এত বড় সাহস তোমার কে দিয়েছে? কেন কেন? আমি ঘরে আছি, হ্যাঁ। হ্যাঁ, আর আমাকে না জিজ্ঞেস করে হ্যাঁ। ছেলেকে সাথে নিয়ে গিয়ে বিয়ে দিয়ে নিয়ে চলে এলে। তোর বেটাকে বলগা কেন বেটাকে কেন বলবো? বাস স্ট্যান্ডে নেমেছি, হ্যাঁ। আর ধরে ভদ্র কালী তলায় গিয়ে এই অভদ্র কাজটা করে ফেলি। কি অভদ্র কাজ? ভদ্র কাজটা গিয়ে অভদ্র কাজটা করে কি অভদ্র কাজটা করেছে? বলছি বাবা রাতটা লোকসান হবে, হ্যাঁ, এক্ষুনি সিঁদুর দিয়ে দাও। আচ্ছা। ভদ্র কালী তলায় সিঁদুর দিয়ে দিলাম, আমি অভদ্রই পড়ে গেলাম। গো, আমার কত শখ ছিল গো, আমার একটা ছেলে, আমি ধুমধাম করে বিয়ে দেবো, পাড়া 5টা লোক আসবে, আমার ছেলেকে আশীর্বাদ দেবো, আমি নিজে হাতে সব করব, আর ছেলেকে নিয়ে গিয়ে বিয়ে দিয়ে নিয়ে চলে এলে। ভালো লাগে না মা। হ্যাঁ গো, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করব। কেন? একটা কথা কেন? ওকে কথা বলার কি দরকার? আমাকে বলবো যেমন আমাকে বলবো পায়খানা যাবে যে কলকাতার মতো আমাদের এখানে পায়খানা জায়গা নাই, আমাদের ওই মেরিটে বিলে হাঁকতে হবে। হ্যাঁ, ওই ওই সব লোক সরের আধারে পনেরো ফাঁক করে বসে বসতে চুরুত করে বা পুরুত করে দেখো খোঁচা মোকা হুঁকে যায় না। এই, আমি দেখেই যাচ্ছি, হাত বারবার সরেছি, আমি আছি তো ওই জন্য আমি বলবো। তুমি কেন বলতে? আমাকে বুঝিনি বলতে দেবে নাকি? আমাকে বুঝিনি বলতে দেবে নাকি? কি বুঝিনি বলবে? আমি আছি তো ওই জন্য। বলো মা, বলো। বলছিলাম সেই থেকে এই ঘরে খেতে লেগেছে, ঘরে তো খাবার নাই, আমার চুমু খাওলা ভালো মুখে আমার ও এসে খাবো খাবো করছে। দাঁড়াও গো, কথা বলতে দাও। ছোঁড়ে বাচ্চা। এই শোনো, বলো মা, বলো, ওর কথা কিছু মনে করো না। বলছি সেই থেকে এই ঘরে এসেছি, ওই লোকটাকে ওই হ্যাঁ গো ও গো করে কথা বলছো, ও তোমার কে হয় গো? কি হলো ও রে? গো, কি গো? গো, কি হলো গো? দেখো তোমার সাথে অত রাস্তায় এলো, হ্যাঁ। এতক্ষণ এলো, তুমি যে আমার কেউ জানেই না। যা সাতকান্ড রামায়ণ বলে সীতারামের মামি জানে না আমি তোমার আমি তোমার শোনো শোনো, আমি বলছি, এটা কে জানো? কে? এইটা হচ্ছে আমার কৃষ্ণ তো দাদার, হ্যাঁ, মাস তো বোনের, মামা তো ভাইয়ের, কাকার ছেলে, জেঠার বেটা, নাতির বেটা। হয় না মনে হয়? পরন ঘড়িয়ে দিয়েছি ঠিবে কান্দুর কইল দি। অত বড় সম্পর্ক বুঝতে পারবে না। এটা কে জানো? এইটা হচ্ছে আমার আমার তোমার আমি আমি নিজেই জানি না কে। না মনে বলতে দিচ্ছে না, ফাঁকে মাথা ভরে দিচ্ছে ঠেলে। বলতে দাও আমাকে, এটা কে জানো? এইটা হচ্ছে আমার স্বামী। কি বললি? তোর স্বামী যেমন কাজের মেয়ের মতন এই ঘরে আছিস তেমন থাকবি, পরের স্বামীকে স্বামী বলবি না, চুলের মুঠিকে ধরে একদম ধাক্কা দিয়ে বার করে দেবো। ওর কথা মনে করি না, মাঝে মাঝে আমাকে বাবাও বলে ফেলে। তাহলে তোমাকে স্বামী বলবে? মাথার গন্ডগোল যে রাঁচিতে গিয়েছিলাম, জবাব দিয়ে দিয়েছে। রাঁচি পাগলা কাজু দিয়ে জবাব দিয়েছে, আমাকে মাঝে মাঝে বাবাও বলে ফেলে। ওর কথা কিছু মনে করো না। এই তুমি বলবে না, শোন বলে দিচ্ছি, এটা আমার স্বামী। কার স্বামী? এটা আমার স্বামী। তোমার 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 বল, শুনতে পেলাম না, ভালো করে বল। এইটা আমার স্বামী, আমার স্বামী। ভালো করে কাকে ভাই কাকে সর্বনাশী, এর হাতে স্বামী পড়েছিল, আমার ঘর আমার ঘর, আমাকে বলছে চুলা মুঠি ধরে বাঁকবো। আল্লাহ
হয়েছে মা? মা তোমাকে কে মেরেছে বলো, একবার নামটা বলো। কে মেরেছে একবার নামটা বলো। কি হয়েছে মা বলো। ও বাবারে বাবারে, হ্যাঁ কেউ মারিনি, তাহলে কি পাড়ার হয়েছে? লোকের দায় কেন্দ্রেছে আমার সাথে ঝগড়া করার। কি হয়েছে বলো। ওই তোর বাবা বাবা এসেছে বুড়ো বাড়ি? হুন্নু, হ্যাঁ ওই নাম মুনে, ওই বুড়ো হুন্নু হ্যাঁ। কলকাতায় যায়নি, হ্যাঁ। এই আশেপাশে কোনো গ্রামে গেছিল, হ্যাঁ। দিয়ে একটা ঢপি পাড়া মেয়েকে বিয়ে করলি চলেছে। কে বাবা বিয়ে করেছে? হ্যাঁ। সে কই? কোথায় গেল কোথায় গেল বলো তো? এই যে ও ভদ্রলোক, কালো মাসি বাঁচাইলি না মা, তোর ছেলে হলে বাঁচাইতি না। ও তোর ছেলে না হয় ভালো ছিল, বাজা হয় ভালো ছিল। মা কি বলছে? মা কি বলছে? কি বলছি বাবা? তুমি নাকি বিয়ে করেছো? বাবা বাই চান্স, কি বাই চান্স? জন্ম মৃত্যু বিয়ে বিধাতাকে নিয়ে বাবা বাই চান্স। আরে হ্যাঁ? তুই লাঠিটা নিয়ে সেই থেকে কথা শুনছি, আর বিচার করবি কখন? কখন বিচার করবি? সর, তুই যদি বিচার না করতে পারিস হ্যাঁ জবাব দে। লাঠিটা আমার হাতে তুলে দে, কি করবো? দেখ বিচার সঙ্গে সঙ্গে করে দিবি। ওরে লাঠিটা দিবি, হ্যাঁ। আর এই তোর বাপের মাথাটা, নারকলের মতন মাথাটা, ওই লাঠিটা দিয়ে এক বাড়ি মারবো, দু ফাঁক হয়ে যাবে। নারকল কেমন করছে ভাই? দুয়ারে বসবো, দু পা ফাঁক করে, আর ওই মাথাটা নেবো, দিয়ে নারকলের মতন মনে করে করম 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 করছি দিয়ে খাই নেবো। হ্যাঁ, কি ভাবছো তুমি? হ্যাঁ, ওগো, আবার কি বাবা বাবা বাই চান্স হয়ে গেছে রে শোনো মা, বাবা। মা আমি একটা কথা বলি শোনো। বাবা অন্যায় করেছে, হ্যাঁ। যে মেয়েটাকে বিয়ে করেছে সে তো কোনো অন্যায় করেনি, হ্যাঁ। তাহলে সে আমার হিসেবে ছোট মা হচ্ছে। নাকি 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 তুই বল নাকি তুমি নাকি? চুপ করো, নাকি নাকি এই, তোমার নাকটিতে বেরিয়ে নাককে ফাটিয়ে দেবো। ও হালো তো দই নাই, হালো ধোয়া তুলসী পাতা না কিলো। ছেলের বাবাকে বিয়ে করে চলে এলি, হালো তো। এই, এটা যেমন মা ওটাও তোর মা, তো দুটো মা। তুই কত দুধ খাবি খা, একটা দেশি একটা জার্সি। ওর ও ও এখনই দিবি 16 কেজি দুধ দেবে, আর এ মাগি টেনে টুনে এক পা বেরোই না। হ্যাঁ গো, আমি দেখেছি মুখ দিয়ে। কি কি? ও 16 কেজি দুধ দেবে? হ্যাঁ। ওইটা তোর মা? হ্যাঁ। ঠিক আছে, মেনে নিলাম তোর বাবা বিয়ে করেছে, যে বিয়ে করেছে ওইটা তোর মা। হ্যাঁ তাহলে আজকে কথা দে, আমি আজকে একটা ছেলেকে বিয়ে করব, তাকে বাবা বলবি তো? যোগ্য ছেলের সামনে ভাষাটা কি বলছি বাবা? যোগ্য ছেলের সামনে ভাষাটা কি বলছি? হ্যাঁ? মা ভাষা রেখেছে, আর তুমি কি করেছো? না না, আমারটা তো বাই চান্স। ছেলে বড় হয়ে যাক, কেন যাক মা ভাষা খারাপ করছে, তুমি কি করেছো? বাবা বাই চান্স বাবা। বাই চান্স। শোনো মা, আমি একটা কথা আগে বললাম যে ও ও অন্যায় করেনি, বাবা অন্যায় করেছে, তাহলে ও আমার ছোট মা হচ্ছে। আমি ছোট মায়ের মুখটা দেখি, তারপর ওর বিচার করছি আমি। দেখ বাবা দেখ, একবার মুখ খালি তো দেখবি, দেখ বাবা মুখ দেখি দেখা লো, দেখা ঢেকে বসে তাই খুললে ধাক্কা। আজ আমাবস্যা ভদ্রা। গো ভাদ্রা, শোনো ছোট মা, আমার বাবা তোমাকে বিয়ে করে নিয়েছে, তাই তুমি আমার ছোট মা হচ্ছ, তাই তোমার মুখখানা আমি একবার কি হলো বাবা? মা, এই যে আমার ছেলে আর কাঁদছে। বলো না মা, কি হলো বাবা? তোমাকে আমি বলেছিলাম কলকাতাতে আমি একটা মেয়েকে ভালোবাসি, রে গোবর খা। এ অন্য কোনো মেয়ে না মা, এরই নাম হচ্ছে গীতা মুখার্জি, আমি একেই ভালোবাসতাম মা গো। কি? বাবা আমার ভালোবাসাকে বিয়ে করে নিয়েছে মা। এই তোর ভালোবাসাকে বিয়ে করে যা। হায় 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 হায়, ও গো, আমি কোথায় যাব গো? এই বুড়ো হুন্নু, বুড়ো নাম মুনে ছেলের ভালোবাসা, হায় হায় হায়, এই পাড়ার লোকে বলবে কি গো? বাই চান্স বাই চান্স
বেরো। হ্যাঁ বাবা। তুমি অন্যায় করেছিলে, আমি মেনে নিয়েছিলাম। হ্যাঁ আমি ছোট মা বলে মেনে নিয়েছিলাম, কিন্তু লাস্টে আমি যে মেয়েটাকে ভালোবাসি তাকেই বিয়ে করেছো। তোমার এই বাড়িতে কোনো জায়গা নেই, বেরো। হ্যাঁ বাবা, তুই যদি কোনো জমিতে শশা লাগাস তা সে জমির শশাকে আমি খেতে পাবো না বাবা। তাহলে হারামির বাচ্চাকে কি বলতে হয়? শশার সঙ্গে একটা মেয়ের তুলনা করছে। বেরো বাড়ি থেকে, বেরো। এমনি না বেরো ঘাট ধরে বার করে দেবো, হ্যাঁ ঘাট ধরে বার করে দেবো। তোমার যেদিকে দু চোখ যাবে সেদিকে বেরিয়ে যাও। যাও, সামনে। তোমার যেদিকে দু চোখ যাবে সেই দিকে চলে যাও। তাই হলো রে, তাই হলো। ছেলে যখন বলছে আজ থেকে আমার যেদিকে দু চোখ যাবে সেই দিকে চলে যাবে। পিছু দেখো না, তুমি জানো পিছু দেখো না, পথ চলেছে ক্লান্ত স্বামী, আর তারে ধরে রেখো না। এই, এই, পিছনে দেখো না, পিছনে দেখো না। হ্যাঁ। হ্যাঁ? কোন দিকে চোখ দুটো যাচ্ছে? কোন দিকে? এখানে আমি দাঁড়িয়ে আছি, চোখ দুটো ওই দিকে চলে যাচ্ছে। হ্যাঁ, নতুন বিয়ে বউ দিকে যাও না ওর দিকে যাও। এ খাপি বললে কি রে? আমি খাপ্পি না, আমি নাচ জানি খাপ্পি। আমি বেঁচে থাকতে হ্যাঁ। তুমি অন্যদিকে চোখ দেবে, আমি ছেড়ে দেবো। আমি সেই বংশের বিটি বটি, আমাদের বংশের নাম করা বংশ, সেই বংশের বিটি। আমি বেঁচে থাকতে যদি অন্য মেয়ের দিকে চোখ যায়, বড় একটা শিক নিয়ে আসবো, দিয়ে উনুনে ভরে দেবো, দিয়ে শিকটা লাল করে পোড়াবো, দিয়ে খুঁটুরে চোখ তুলে নেবো। বুঝেছো? জায়গা দাও, চল। এই, বেরো। আমি তোমার সঙ্গে যাব না। ঠান্ডায় আমি মরে যাবো, চ। না, আমি এই ঘরেই থাকবো, তোমার সঙ্গে কোথাও যাব না আমি। বলতে নাই লবান করে নাই, চলো। তুমি চলে যাও, আমি যাব না। এটা ও যাবে না তো তুই চ। যা। কেন ছেলে কিছু বললে? হ্যাঁ। তোর দুটো মা, কত দুধ খাবি খা, একটা জার্সি একটা দেশি। ও বালতি পেতে দিলে ছচ্ছর করে নাকি 16 কেজি দুধ দেবে, আর আমার নাকি টেনে টুনে এক পোয়া হয় না। 16 কেজি দুধ দিল, মুখে চুরুক করে দিয়ে দিল। এটা দুজনের মধ্যে একজনও আই যায়। আমি যাব। এই, বেরো, বেরো ঘর থেকে, বেরো। এটা নিয়ে থাক, তোর এমনি হবে। থাকবো। চললাম। চলে যাও। বেরো। পালিয়ে গেছে। আরে, আরে সত্যি সত্যি বেরিয়ে গেল রে। হ্যাঁ? এই, তোর বাবার অসুখ আছে রে, আর কাশতে কাশতে যদি দম আটকে যায়, তাহলে তোর বাবাকে আমি আর খুঁজে পাবো না রে। তা বটে, তোর বাবাকে কবে খুঁজে ভেলুর রে। থেকে ঘুরিয়ে নিয়ে এই এলাম। ঠান্ডার সময় কত কাশি হচ্ছে গো। বেশ, তুমি চিন্তা করো না মা, ঘরে থাকো, আমি বাবাকে খুঁজে নিয়ে আসছি। যাবো না। আমি দেখো ছোট থেকে বিয়ে করে এনেছে, আজ পর্যন্ত আমার স্বামীকে দুটো এক কথা বলি না গো। হ্যালো, তোদের লজ্জা লাগে না? হ্যালো, এত যৌবনে জ্বালালো, বুড়ো ছোড়া মারলি না, ছেলের বাপকেও ছাড়লি না, যাকে পেলি তাকে বিয়ে করে নিয়ে চলে এলি। এই তোর কারণে, এই তোর কারণে আমার স্বামীকে আজকে ঝগড়া করে বার করে দিলাম। আজকে যদি আমার স্বামীটা মরে যায়, তো কার যাবে? আমার যাবে। আমার ছেলের বাবা হারিয়ে যাবে, আর গ্রামের লোক ধরে আমাকে বিধবা করে দেবে। আমার স্বামী যদি মরে যায়, আমি তো সাদা শাড়ি পরে বসে থাকবো। তুই আমার মতো থাকবি? ভালো থাকবি? তোর তো এখন উঠতে যৌবন বয়সলো, তুই তো সাদা শাড়ি পরবি না, তুই তো নাইটি পরবি, তুই পাড়া নেচ্ছে। তোর তো লজ্জা লাগে না? হ্যাঁ ও দিদি, বাবালো, আমার স্বামীকে নিয়ে আমাকে দিদি পতাচ্ছে, তাহলে কি বল, কত নির্লজ্জ মেয়ে দেখো। ও দিদি, আমি যদি তোমার ছোট বোনই হতাম, এই ভুলটা যদি করতাম, তুমি আমায় ক্ষমা করে দাও। তুমি আমার তো বড় দিদি হও। থাক, আর ক্ষমা চাইতে হবে না, খুব ভালো কাজ করেছো, আমাকে উদ্ধার করে দিয়েছো। আমার স্বামী যদি তোমাকে বিয়ে করে এত বড় অন্যায় করতে পারে, তা তাকে যদি নমুনাকে আমার কাছে টানতে পারি, তা তুই তো আমার মতন একটা মেয়ে, তোকে আর কোথায় ফেলবো? আমার স্বামীর হাত ধরে এসেছিস, থাকবি, দু বোনের মতন থাকবো। তবে শোন বাচ্চা, বলো দিদি। আমি একটা কথা বলে নি, আগের বলো। থেকে ঝগড়া করা ভালো। হ্যাঁ। শোন, 1 গ্লাস জল হ্যাঁ, সময় মতন ভাগ করে খেতে হবে। তাই হবে। গ্লাস নিয়ে যদি টানাটানি করো, হ্যাঁ দিদি, তাহলে চুলের মুঠি ছিঁড়ে দেবো। ঠিক আছে, চলো। ও দাদা, এত শোবার জায়গা হবে, প্রচুর ঠান্ডা। আমি ঘুরে শোবো? না না, তুমি ঘুমিয়ে গেলে আমি তখন ঘুরে যাব। একটাই মশারি।
শালা যার বাড়ি দিচ্ছে শালা জায়গা দিচ্ছে না। কি করবো, এই বিল্লে দাঁড়িয়ে থাকবো ঠান্ডায়, মেয়ে ছেলের মতো কাপড় পরে দাঁড়িয়ে থাক। বলি কে হে রসিক নাগর আমার লিচুর বাগানে ঢুকেছ, ও কে হে রসিক নাগর। পাকা লিচু থাকতে কেন কাঁচাতে হাত দিয়েছো, কে হে রসিক নাগর আমার লিচুর বাগানে। যা আমাদের কাপড় দাঁড়াইছে না কেন, ও আমাদের বাম পান নাইলাই। বলি কে হে রসিক নাগর আমার লিচুর বাগান। এই যে আমার বেটা না কে রে, অনেক জায়গা খুঁজলাম, বাবাকে খুঁজে পেলাম না, তাই এই জঙ্গলটা একবার দেখে নি, যদি পাই ভালো, নাহলে এখান থেকে পালিয়ে যাবো। আরে কি সুন্দর একটা মেয়ে ছেলে দাঁড়িয়ে আছে গো। সর্বনাশ। শালা যা হবে হোক, বাবাকে খুঁজে পেলাম না, এই মেয়েটাকে বিয়ে করবো, দিয়ে বাড়ি নিয়ে চলে যাবো। ওই যে সুন্দরী, সুন্দরী লয়, আমি সৌনি পাউরি। সুন্দরী তোমার নামটা কি সুন্দরী? আমার নাম কুমারী, কুমারী অকুমারী বালা দাসী। তোমাকে আমি একটা কথা বলতে চাই সুন্দরী, বলুন। তোমাকে দেখে আমি পাগল হয়ে গেছি, তাই আমি তোমাকে বিয়ে করে আমার বাড়ি নিয়ে যেতে চাই। ওরে ভাগা করেছিস কি রে? তোমার মতন সুন্দরী ওই কন্যা যদি পাই, আমাকে বিয়ে করো না, আমার নাই গো কোনো আই। এক নজরে তারে আমি বউ করিতে চাই। কিন্তু ফুল সজ্জা দেখতে মুখে পড়িবে ছাই। ও তুমি বলো রানী না, তুমি বলো, তোমার মতন সুন্দরী এই কন্যা যদি পাই, এক নজরে তারে আমি বউ করিতে চাই। আর খুঁজতে পারছি না, এ পাড়া ওপাড়া করে খুঁজে এলাম। হ্যাঁ রে, ওর বন্ধু ভাই পাঠিয়েছিলাম, আছে ওখানে? না নেই কো দিদি, মা, খুঁজে পেলাম না ওদের দুজনকেই। দাঁড়া, ছেলে ডাকছে। এই পরেশ, তোর বাবাকে পেয়েছি বাবা। আর বলো না মা, বাবাকে প্রচুর জায়গা খুঁজলাম, পেলাম না। আসলি? আমি একটা অন্যায় করে ফেলেছি। কি অন্যায় করেছি বাবা? বাবাকে খুঁজতে যে একটা মেয়েকে দেখেছিলাম, হ্যাঁ। আমার খুব ভালো লেগেছে, আমি বিয়ে করে নিয়ে চলে এসেছি। কি গেছিস আবার মেয়ে বিয়ে করলি চলে? হ্যাঁ। দেখছিস বাপ বেটার চরিত্র, দেখছিস বাপ বেটার চরিত্র একবারে ভালো না রে, যে যাচ্ছে সেই বিয়ে করছে। চল। ও দিদি কি করবে বলো, রাগ করে তো লাভ হবে না, আবার যদি রাগ করে ছেলেও ঘর থেকে পালিয়ে যাবে। যাই নিয়ে আসি, ছেলে যখন করেছে মেনে নিতে হবে। ঘরে নিয়ে আসি। বৌমালয় ছেলের বাবা। শালা এই ঠান্ডায় কোন জায়গায় ছিলাম, কোন জায়গায় এলাম। বৌমা, আগে বলুন। তোমার নাম কি মা? কুমারী, কুমারী অকুমারী বালা দাসী। বাবারে এত বড় নাম। শোনো বৌমা, বলুন। অত বড় নাম ধরে ডাকার সময় নেই, হ্যাঁ, তাই আজ থেকে ছোট্ট নাম দিলাম ফুলটুসি। হ্যাঁ, ওতেই আমি খুব খুশি। হ্যাঁ, তাই নাকি? তোমার বাবা একা ইঞ্জিন দুটো টলি টানে, কি করি? প্রণাম করতে হবে। হ্যাঁ প্রণাম করো, আশীর্বাদ দেবো। মেয়েগুলো হাতে ঝাঁটা নাই, আমার মুখে দুবারই বেজো। শেষকালে বউর পাইয়ে প্রণাম। আমার মতো এ কাজ কেউ করেই না ভাই। বউ থাকতে যেন ছেলের ভালোবাসাকে বিয়ে করেই না, শেষকালে বেটা বিয়ে করে শোধ করে দিতে। এ কি পাপ করেছি রে? বৌমা হ্যাঁ? প্রণাম করো। তোমার- প্রণাম করবে, গুরুজনকে আশীর্বাদ দেবে, তবে তো ছেলে পেলের মা হবে। না, ছেলে হবে না। তবে আমার নাতি নাতনি হবে। ছেলে হবার আই নাই। কেন? ছেলে হবে না। ডাক্তার দেখাবো, কোনো চিন্তা ডাক্তারের নেই। বাবারও তাকত নাই। শোনো শোনো, দরকার পিজি নিয়ে যাবো। পিজিও হবে না।
দোকান ঠাকুরতলা নিয়ে যাবো। ঠাকুর একবার দা দিয়েছে, আর কেটে কুটে দেবে না। আরে হবে না কেন? হবে না, আই নাই। আই নাই মানে? আমার জানলা দরজা নাই। এ ছোট বাচ্চা মেয়ে না, হ্যাঁ ছেলে পেলে হয় জানে না। তুমি ঠিক বলেছো দিদি। আসি এ ছোট, কি গো? এই বৌমার মাথায় একটাও চুল নাই, ন্যাড়া ওলের মতন মাথাটা। কেন জিজ্ঞাসা করো তো, কেন চুল নেই? বৌমা তোমার মাথায় চুল নাই কেন মা? ন্যাড়া ওলের মতো লাগছে কেন? আর বললেন না, শ্বশুরি গো। শ্বশুরি নয় মা, আমি শাশুড়ি মা। মা বাবা মরে গেল, হ্যাঁ দিয়ে আমাকে গাঁয়ের লোকে বললো গয়া যেতে হবে। আহারে দিয়ে গয়ার পান্ডা নাড়া মাথা ওলে করিয়ে দিল গো। আমার মা বাবা না 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 না, কেঁদো না কেঁদো না। ওই সোনা মেয়ে কেঁদো না, লক্ষ্মী মেয়ে কেঁদো না। ও শোনো, আমি দামি তেল কিনে দেবো, কিনার বাজার থেকে দামি তেল এনে দেবো। মাকে দেখবে মা একটু একটু চুল গজাবে। আপনিও প্রণাম নেবেন নাকি? হ্যাঁ, শাশুড়ি মা বলে কথা, প্রণাম করবে না? তুমি পায়ে- বৌমা হও। পায়ে কুরু কুষ্টি হবে রে। ও মেয়েগুলো হাত পায়ে জুতো থাকে, আমার মুখে দুবারই বেরো। শেষকালে বউর পায়ে প্রণাম, এ কাজ যেন কেউ করিস না ভাই রে। আমার মতো ভুল করলে শেষকালে চুল যাবে রে। হ্যাঁ বৌমা, তোমার এই পেছনে গুটি গুটি এটা কি মা? কাঁঠালের বিচন। কাঁঠালের বিচটা পেছনে কেন? জঙ্গলে ছিলাম, খিদে লেগেছিল, হ্যাঁ। দুই বিচন সদ্য কাঁঠাল খাইলি। পায়খানার সঙ্গে দেখছি 20টা বেরিয়ে গেল। কি করব, ধুইয়ে রেখে দিলাম, তরকারি করে খাবো। ও তা সত্যি কি সঞ্চয় মেয়ে জানি। হ্যাঁ দিদি, ওই জন্য তো আমার বললাম ভালো না। নাম সঞ্চিতা। বাবারে আমার নাম সঞ্চিতা। সত্যি, আমার এই চরিত্র, ফুলের মতন পবিত্র। না আমার এই চরিত্র হ্যাঁ ফুল তুললেই পবিত্র। তাই আমি কোথাও শোবো কেন আমার ছেলের কাছে? না, ও কাজ করবেন না। বিয়ে করে নিয়েছে। পাকিস্তান বাংলাদেশ যুদ্ধ লেগে যাবে, এ যুদ্ধ থামবে না। শোনো বৌমা, ওইও ক্ষেপণাস্ত্র, এরও ক্ষেপণাস্ত্র, এ অস্ত্র কোথা চলে যাবে ঠিক? না মা আগে? শোনো, স্বামী বিয়ে করলে হ্যাঁ। স্বামীর কাছেই থাকতে হয়। আজকে তোমাদের বাসর ঘর। আমাদের গায়ে নিয়ম তা লয়, কি নিয়ম? বিয়ের পর 7 দিন শাশুড়ির কাছে শুইতে হবে। না মা শোনো, আমার ছেলে যখন না আপনার যদি অসুবিধা হয় এর কাছে শুলেও হবে। না মা, শাশুড়িদের কাছে শুনলে হবে না। হবে না। শোনো, আমাদের যা নিয়ম তাই তোমাকে মানতে হবে। কেন আমার ছেলে তোমাকে বিয়ে করেছে, হ্যাঁ। আমাদের যা নিয়ম তাই তোমাকে মানতে হবে। কেন এখন আমাদের গোত্রে চলে এসেছো। হ্যাঁ বাবা, আজকে এই বাসের ঘর তোমাদের। আজ মাস যাবে রে, তোমাদের মজা লাগছে, আমার রাত আসছে না, কাল আসছে। শোনো মা, এই ফুলসজ্জা রাতে হ্যাঁ এক ঘরে হ্যাঁ, এক খাটে এক খাটে। এক বিছানাতে আমার ছেলে আর তুমি থাকবে। শোনো বৌমা, বলুন। শুয়ে পড়ো না তাড়াতাড়ি। কি করছো? শোয়ার আগে কিছু কাজ আছে বাসর ঘরে। ওই দেখো কাঁসার বাটিতে তেল আছে, ওই তেলটা নেবে, দিয়ে তোমার স্বামীর পায়ে ভালো করে মালিশ করে দেবে। আমাকে হ্যাঁ, হ্যাঁ। ওরে ভগা করেছিস কি রে? দিয়ে স্বামীর পায়ে ভালো করে মালিশ করে দেবে, দিয়ে স্বামীকে ভক্তি ভরে প্রণাম করবে, তারপরে পাশে গিয়ে শোবে, ঠিক আছে? ও বৌমা, বলুন। আমরা তো চলে যাচ্ছি। হ্যাঁ। আমার ছেলেকে ওই যে ঘটিতে 1 ঘটি জল আছে দিও। হ্যাঁ জল খাবে? হ্যাঁ খাবে। প্রতিদিন খাই নাকি? আরে প্রতিদিন খায় না, যদি আজকে খাই। হ্যাঁ আজকে খাবে। আজ দুবুকে ভুঁয়ে ধান ঝরাবে, খাবে না? ওরে কপাল আমার এই ছিল রে। শোনো বৌমা, আমার মতো এ কাজ কেউ করিস না ভাই। দরজা লাগিয়ে দিয়ে চলে না দরজা লাগেন না, রাতে আমি হিসু করো। বাথরুম ঘর আছে, কোনো ভয় নেই। পাশের ঘরে আমরা থাকবো তো। ঘরের ভেতরে বাথরুম। থাকো, কোনো ভয় নাই, থাকো। ফুলসজ্জা থাকতে হয়। শোনো সুন্দরী, আজকে হচ্ছে আমাদের বাসর রাত, তাই এসো আমরা একসঙ্গে শুয়ে পড়ি। আহ
কই তুমি? তোমার মুখে আমি একটা সুন্দর মুখে একটা চুমু খাই সুন্দরী। এই অশুভ মেয়ে, বিরাজ করো নয়, তোমার মুখে গন্ধ। এই, আমি এইদিকে মাথা করে শুয়ে যাই, তুমি এইদিকে মাথা করে শুয়ে আছো। আমি মনে করছি ওই দিকেই ফুল সজ্জা হবে, ওই জন্য ঘুরিয়ে শুয়ে ফেলে। পোঙাটা আমার মুখের কাছে দিয়েছে, বুঝেছো? এই 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 ওরে আমার কপালে রে, শেষকালে বেটা আমাকে ফুল সজ্জা করে সেজিয়ে দিলে রে, এই ছিল কপালে রে। ও হারামজাদা ক্লান্ত হয়ে ঘুমিয়ে গিয়েছ তো, কই তুমি? ও হারামজাদা ঘুমিয়ে গিয়েছ, এইবার উঠে কেটে পড়ি। শালা এদিকে আবার দরজা লাগিয়ে দিয়েছে, সকাল না হলে তো উপায় নাই, খেলে যাবো কি করে? আরে সকাল হোক, কি হবে কে জানে, রাম জানে, রাম জানে। এই অনেক বেলা হয়ে গেল, বৌমা উঠছে না, ছেলে উঠছে না, ডাক তো একবার। ও পরেশ, পরেশ, ও বাবা পরেশ। দিদি উঠছে না, মা আমি ডাক। বৌমা ওঠো মা, বেলা হয়ে গেছে, লোকে নিন্দে করবে। ও দিদি সারা দিচ্ছে না, দরজাটা ভেঙে ঢুকে পড়ে। চল, হ্যাঁ রে, বৌমা ছেলে আছে যে ঢোকা হবে ওই ঘরে। আর ওরা ছেলে মানুষ অত বোঝে না, চলো চল বলে বাবা পরেশ, হ্যাঁ পরেশ, হ্যাঁ, হে পরেশ, হে বৌমা কই বাবা? আমার কাছেই তো শুয়েছিল। হে বাবা ল্যাংটুই কোথায় গেল বাবা? যা বৌমা। কাপড় খুলে দিয়ে ল্যাংটোই পালিয়ে গিয়েছে। এইটাই তো জিজ্ঞেস করছি কোথায় গেল এক কাজ ল্যাংটুই? করো মা, তুমি ভিতরটা দেখো, আমি বাইরে দেখে আসছি। যা। হ্যাঁ রে ছোট, হ্যাঁ দরজা লাগানো থাকবে। হ্যাঁ হ্যাঁ, বৌমা তো বেরিয়ে যেতে পারিনি না। আমার কি মন বলছে, পায়খানা যদি যায়, মেয়ে ছেলে মানুষ, বাথরুম ঘরে পায়খানা যদি যায়, তাহলে তো একটা গামছা পরেও যাবে, ল্যাংটো হয়ে তো যাবে না। না গামছাও বাথরুম ঘরে রয়েছে, ল্যাংটো হয়ে তো যাবে না। না তা বাবা, এই দেখ আমার কি মন বলছে জানিস তো? কি বলো তো? আমার পরেশ তো একটু বড় সড়ো, ফুলসজ্জার রাতে, হ্যাঁ মনে বৌমা বাচ্চা মেয়ে, মনে হয় ফুলসজ্জার রাতে চেপে ধরিয়েছে, আর বৌমা মনে ভয় পেয়ে কাপড় মাপড় খুলে দিয়ে ল্যাংটো হয়ে কোথাও চুপ করে বসে আছে। ঠিক বলেছো দিদি, ও লুকিয়ে মনে হয় কোথাও বসে আছে, তুমি ডাকো ডাকো সারা দেবে। বৌমা কই মা, কোনো ভয় নাই, কোথায় কোথায় বৌমা? শ্যামলি কুক, শ্যামলি কুক, না মানে আবার কুক মার খেয়েছিল তো বাসের বাড়ি। কুক কুক দিয়ে কুক দিল বললেই বাঁশ নিয়ে আসবো, খুললে মাথায় মার বাড়ি। না মানে তুমি ঘরে ঢুকলে কি করে? কে? তুমি? আমি তো ঢুকতে চাই না। গো তোমার কথা পরে শুনবো। ওই তোমাকে খুঁজতে গেছিল ছেলে, দিয়ে দিয়ে তোমাকে তো খুঁজে পাইনি, হ্যাঁ একটা মেয়েকে বিয়ে করে নিয়ে চলে এসেছে, দিয়ে দিয়ে ফুলসজ্জা ঘরে রেখে গেছিলাম, ও বৌমা কাপড় মাপড় খুলে দিলে ল্যাংটোয় পালিয়েছে। তোর বেটার অত্যাচারে ল্যাংটো ব্যাংটো হয়ে পালিয়েছে, তোর বেটার যা অত্যাচার রে। হ্যাঁ ওরে পরে সেরে মা, সেই তো কি করবে বলো? তোর বেটা কাকে খুঁজে গিয়েছে? না ছেলে আমার মা, বাবাকে কোথাও খুঁজে পেলাম। বৌমাকে দেখলি, বৌমাকে দেখলি, বাবার কথা বাদ দে। বৌমাকে খুঁজে পেলাম না মা, হ্যাঁ গোটায় খুঁজে এলাম, কোথাও পেলাম না। বাবা তুমি এখানে কি করছো? আমাকে যে ঘাট থেকে বাড়ি থেকে বাড়ি করে দিলি, হ্যাঁ দিয়ে তো তুই ঘরে ভরলি রে। ওরে পরে সেরে মারে, কি হয়েছে ব্যাপারটা? তোর বেটা যাকে বিয়ে করেছিল সেটা কে জানিস রে? কে? তোর বেটা যাকে বিয়ে, বললো গো, সে আমি আর বলতে, ওকে বললো তোর বেটা যাকে বিয়ে করেছিল সেটা আর কেউ নয়, সেটা আমি রে, ও তাই? আমি ছি, রে। ছি, 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 ছি। তোরা তাড়িয়ে দিলি, হ্যাঁ। আর আমি একটা কাপড় নিয়ে গিয়ে ওই বিলে টানিয়েছিলাম, আর তোর বেটাই আমাকে খুঁজতে গিয়ে
ভালো মেয়ে মনে করে আমাকে বিয়ে করলি রে। বাড়ি এসে বললাম শাশুড়ির কাছে সব তো বেটার কাছে ঢুকিয়ে দিলি রে। আবার ও বলছে আমার জল খাবে রে, আর তুই আবার বলছিস বারে বারে ঠেকিয়ে দিও না রে। তোর বেটা যাকে বিয়ে করছে আর কেউ না, সেটা হলো আমি রে। আরে তোমাকে আমি বিয়ে করে নিয়ে দিলাম? হ্যাঁ। আরে ছি 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 ছি, ছি। কেন আমি বাড়ি এলাম? ছি। আমি আজকে কলকাতা চলে যাবো, এই বাড়িতে আমি থাকবো না, তোমরা যা পারো তাই করো। গো ছি ছি ছেলে রেগে পালিয়ে গেল, ছি ছি করতে করতে গো। ছি 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 রে ওই আমি নন্নি। কার কাছে মুখ দেখাবো? ওই আমার মা গো। এই 5 জন উঠে কাষ্ঠা তারে মার, ওই আমার মা গো। তো কি বলছি আমি বুঝতে পারছি না মা গো। ও লাউটো বুড়ো বয়সে ছেলে বিয়ে করলো, ছেলের ভালোবাসাকে বিয়ে করলে লজ্জা লাগে না? হ্যাঁ, তোমার কাছে আমি আর থাকবো না, আমি চলে যাবো। আমি চলে যাচ্ছি, তুমি থাকো, যাকে বিয়ে কর। হ্যালো, থাক, টুকুস টুকুস করে মারিস না, থাক। কেমন স্বামী দেখ, আমি এত বছর সংসার করলাম, ওই স্বামীর সাথে ফুল সজ্জা করার আগে ও যদি নাকে সর্ষের তেল দিয়ে ওই অমরেশপুরীর মতন কয়লা বইয়ের মতন না ঘুমাই, তাকে আমাকে বলিস ফুল সজ্জা, ফুল ছিঁড়ে পড়ে যাবে, আর নাম মনে দেখবি মহাশ্বাস করে নাক ডেকে ঘুমাচ্ছে। আমি কয়লা, জানি না। এই কয়লার মতো ময়লা ছোড়া ও তোর মজিয়ে গেল মন। ওরে কয়লার মতো ময়লা ছোড়া মজিয়ে গেল মন। কহিলার মতন মহিলা চোরা মজিয়ে গেল মন, কালো কহিলার মতন মহিলা চোরা মজিয়ে গেল মন। আরে মজিয়ে গেল মন আমারে করি কি এখন, মজিয়ে গেল মন আমারে করি কি এখন, কালো কহিলার মতন মহিলা চোরা মজিয়ে গেল মন, কালো কহিলার মতন মহিলা চোরা মজিয়ে গেল মন। আরে মা বাবার হাতালা দিয়ে রাখবে কতক্ষণ, মা বাবার হাতালা দিয়ে রাখবে কতক্ষণ, ঘরের জানলা ভেঙে পালিয়ে যাব জনমের মতন, ঘরের জানলা ভেঙে পালিয়ে যাব জনমের মতন। বলি কি করছো কানে, কি করছো? এই তো হাবল চালিয়ে দেবে শাবল। শোনো, কোথায় গেছিলে? কোথায় গেছিলে? আমি হ্যাঁ, কোথায় যাবো? কোথায় গেছিলে? আমি যে তোমাকে ডাকলাম, হ্যাঁ। তুমি এলে না। কোথায় গেলে আবার পুক করে? এই আমার কাজ নাই। কি কাজ করছিলে? ছোট্ট লোকের বাচ্চা, একবার ছোট লোকের বাচ্চা বলবে না। তোরা ভদ্রলোক হলি কি ঘরে? তুমি কিসের ভদ্রলোক? এই, হ্যাঁ? তোর বাবা আবার ডবল ছোট লোক। কেন? তোর বাবার কথা শোন। বলো। তোর বাবা, হ্যাঁ তোর বাবা হ্যাঁ, আমার বাবা। আমাদের পরোটা এলো, হ্যাঁ এসে আমাকে বলছে, হ্যাঁ বলছে মা গো মা, হ্যাঁ। মনে হয় তোর বাবা বোধহয় বাঁচছে কিনা। কি আমার বাবা বাঁচবে না? না, আচ্ছা, তোর বাবা। হ্যাঁ। ওরে মা রে মা, তোর বাবা বোধহয় বাঁচে কিনা। আরে মা, তোর বাবা বোধহয় বাঁচে কিনা। তোর বাবা আমার বাড়ি এলো, হ্যাঁ। কি সম্মান করলাম, কি সম্মান করলে? মুতে শরবত কই দিলাম। হাই, আমার বাবাকে মুতে শরবত খাইছো? আমি তাই করলাম। তাই তো বললে। থাকো, আমি তাই বললাম। আর তা বললো না, বলো তো। আমি বললাম তোর বাবা এলো, আর সেই মুহূর্তে শরবত কই দিলাম। ও তাহলে উল্টো পাল্টা হয়ে গেছে। হ্যাঁ, আমার মুখে সুগার আছে জি, তাহলে তোর বাবা খাবে না। আচ্ছা,
তোর আমার বাবা বাবা আর কিছু খেতে চাইনি। হ্যাঁ, তোর বাবা এসে আমাকে বলছে হ্যাঁ বাবা আমি মুড়ি খাবো। তাই? হ্যাঁ, তোর আচ্ছা। বাবা খেতে চাইলো মুড়ি, মুড়ি টুড়ি খেয়ে বুড়ো হ্যাঁ ওরে বাই করিয়েছে ভুঁড়ি। আচ্ছা ওরে মারে মা তোর বাবা তাই বাঁচে কিনা মারে মা তোর বাবা বুঝো বাঁচে কিনা। তোর বাবা খেতে চাইলো তাল, তাল তাল খেয়ে বুঝো বাড়ি করেছে। এই, এই, অশুভ লক্ষ্য থাকার শোনো, আমার বাবা তাল খেয়ে কি বার করেছে? আমি খারাপ কিছু বললাম? তা তাল খেয়ে কি বার করেছে বলতে হবে তো। আপনারা বলুন আমি খারাপ কিছু বললাম? না মানে বললাম। তোর বাবা খেতে চাইলো তাল, তাল তাল খেয়ে বুঝো বাড়ি করেছে। বাবা রে নেটটা চলছে না গো, নেটের খুব ডিস্টার্ব করছে, শুধু ঘুরছে। তোর বাবা খেতে চাইলো তাল, তাল তাল খেয়ে বুঝো হ্যাঁ সারাদিন আমাকে করে গালা গাল। মারে মা তোর বাবা যাই বাঁচে কিনা মাহারে মা, তোর বাবা যাই বাঁচে কিনা। তোর বাবা খেতে চাইলো আদা, আদা টাদা খেয়ে বুঝো বাড়ি করেছে। আজে বাজে কেন বলছো আমার বাবা নিয়ে? আমার বাবা আদাকে কি বার করছে? আমি খারাপ বলার লোক? বাবা রে তুমি খুব ভদ্র লোক, খারাপ তোর বলতে বাবা পারো না। খেতে চাইলো আদা, আদা টাদা খেয়ে বুঝো বাড়ি করেছে। ক্যাসেটটা ওখানেই জাম হয়ে যাচ্ছে, পার হচ্ছে না। আর তোর বাবা খেতে চাইলো আদা, আদা টাদা খেয়ে বুঝো হ্যাঁ আমার বাড়িতে হাগে গাধা গাধা। ভাদ্র মাসের দিন হ্যাঁ তোর বাবা হ্যাঁ। আমি বললাম মাংস খাবেন, হ্যাঁ খাসির মাংস, তবে হ্যাঁ। না ভাদ্র মাসের দিন তোর বাবা খেতে চাইলো ওল, ওল টোল খেয়ে বুড়ো বাড়ি করেছে। হ্যাঁ কি বার করে চল খে? আমি খারাপ কিছু বললাম? আমি বলছি তুমি খারাপ কিছু বললেছো, কিন্তু ওল খেয়ে কি বার করেছে বলতে হবে তো। তোর বাবা খেতে চাইলো ওল, ওল টোল খেয়ে বুড়ো বাড়ি করেছে। না মনে হয় কি বার করেছে। তোর বাবা খেতে চাইলো ওল, ওল টোল খেয়ে বুড়ো হ্যাঁ বাড়িতে হেগে বলে হ্যাঁ জামাই তু শালো তোল। মারে মা তোর বাবা বোঝাই বাঁচে কিনা মাহারে মা, তোর বাবা বাঁচে কিনা। এই আমাদের পরোটায় 11 দিন অনুষ্ঠান হচ্ছে হ্যাঁ দেখছি না মামাটি ক্লাবের। হ্যাঁ তাহলে এখানে লোকজন আসছে, হ্যাঁ আমাদের তো কুটুমজন নাই, হ্যাঁ। ভাত ভাত আছে। গো ভাত নাই গো। হ্যাঁ এক পয়সালে ভাত খেয়ে ফেলেছিস? ও মাসে তো 1 মাস আগে কিনে দিয়েছো 1 পোয়া চাল। মাগি রাগ করিস না কি রে? ও মা এক পয়সালে ভাত 6 মাস যাবে। না বলে তোমার ঘরে এসে আমি রোগাই গেলাম না খেয়ে। হ্যাঁ? তুমি চোখ দিচ্ছ, আর আমার বাপের ঘরে যখন ছিলাম হ্যাঁ, হ্যাঁ। কত মোটা সোটা ছিলাম, কিরকম? হ্যাঁ, কত কি খেতাম। আর না মনে কি 1 পোয়া চাল 1 মাস এনে কি দিয়েছিস। খাতিস? বাবারে যে 1 কুইন্টাল চাল খেতাম, 1 কুইন্টাল ডাল খেতাম, 1 ভুই ডিগিনি খেতাম, 1 ভুই আলু খেতাম, 1 ভুই বেগুন খেতাম, এত কটা 10টার সময় টিফিন করতাম। এই হাত দিস কোথা? মাঠে হেগে দিয়ে আসতে। তাতেই শালা ধানে শোষক লেগে গিয়েছে রে, শালা ধানে পোকা লেগেছে ওই জন্য। তবে না তুই এই, ভাত বার কর। ওগো, এই কটা ভাত আছে, যাই আছে, বার তুমি কর। খাবে না আমি খাবো? এই আমি খাই আর তুই মুখে আয়। শোনো এ? ভাতের জল দিয়ে দিয়েছি, হ্যাঁ। আমি ভাত কটা ছেঁকে খেয়ে নেবো, তুমি আম্মানিটা খাবে। কালো মাসি কি যন্ত্র দিয়ে তো দেখো, তখন বললে ভালো মেয়ে বিয়ে কর, ঠিপের মেয়ে।
বছর বিইনি মেয়ে মাগির একটা বাচ্চা হইল না গো। সেটা কার দোষ হচ্ছে না? এত লঙ্কা খাই ছেলে দইয়ে পালাই। তোমার দোষই হচ্ছে না, আমার কোনো দোষ নাই। তোমার দোষ। সেদিনকে সারা রাত লড়ি লড়ি একবার ঠাড়ো করতে পারলাম না। আচ্ছা ও ছেলে হবে, আমি ঠাড়ো হয়ে দাঁড়িয়ে থাকবো। আর তোমরাই বললো হ্যাঁ দে ভাত দে। ও জামাই বাবু, ভাত ভাত দিদি, ভাত ভাত। ওগো ওগো, আমার বোন এসেছে গো, আমার কি আনন্দ গো, আমার বোন এসেছে। নাকি ঘরে ভাতের চাইল না বোন গেছে। জামাই বাবু, এই পরোটার জমি বাড়ি বিচ্ছে দিতে হবে রে। মামাটি ক্লাবের, হ্যাঁ এই ক্লাবের লোকে 11 দিন অনুষ্ঠান করছে। হ্যাঁ। আসলে দুনিয়ার কুটুম এসে হাজির হয়েছে। ওগো না না, তাহলে ওরা কোথায় অনুষ্ঠান থাকবো? করছে আর আমাদের পৌঁছে ও ফাটছে। জামাইবু হুড়কা লাগিয়ে কি করছো? বলছে হুড়কা লাগিয়ে কি করছো? এক পচেলের ভাত, হ্যাঁ আমার কুটুম। হ্যাঁ, এ পরোটায় আর বাস করবো না। দেখো দরজা খুলে দেখো কে এসেছে। এই আমাদের ইয়ে কর, খাঁপুরে বাড়ি করবো। চা পরে বাড়ি করবো এই নাকি? বান এলে মজা হবে। হ্যাঁ খাঁপুরে ভালো। বানাসবে সব ভেসে চলে যাবে দে। হ্যাঁ। না মনে করতে হারিয়ে যাবো সোনার তাকে। বাংলা ভেসে যাইবানে হ্যাঁ 10ই আশ্বিনে বুধবারের দিনে। আচ্ছা হ্যাঁ। তাই নাকি? ওই বান আইবে হ্যাঁ আর ওই খাঁপুরে চলে যাবো। আচ্ছা জামাই বাবু, হ্যাঁ। তাই নাকি? জামাই বাবু বলছে মা তোর মাই তো নাকি? আমার মা তোকে জামাই বাবু বলবে? ও জামাই বাবা। বলবে জামাই বাবা দরজা খোলো, তাই বলবে। হাই হ্যালো ছাড়ো, হাই হ্যালো ছাড়ো। তরকারি এলাম আমি। জামাই বাবু ভালো তাই বলো। জামাইবু, কি বাবা? বলছিলাম আমার মায়ের ছেলে হবে। মেয়ে আবার ছেলে হবে? হ্যাঁ জামাইবু, তুমি চলো। তোর মায়ের পেট না কেনে? মা তোমাকে ডেকে পাঠিয়েছে, তুমি চলো। আমি গিয়ে দাই মায়ের কাজ করবো। এই পরোটাই বাড়ি বিচ্ছেদ রে। এই 11 দিন অনুষ্ঠান, এ আমাদের হাতে মালুই দেবে রে। ওগো, মা কেন ডেকেছে? বল না জামাইবুকে বুঝিয়ে। মা কেন ডেকেছে? কেন? শোনো, আমার তো কোনো ভাই নেই, আচ্ছা, আচ্ছা, আচ্ছা। দাদাও নেই। না না ভাই নাই তো আমাকে ভাই বলতে পারো তোমার। হন না মনে, তুমি আমার স্বামী, তোমাকে ভাই বলবো নাকি? ছেলে তো জামাই মানে ছেলে। শোনো। তোর মাকে বলিস আমাকে ভাই ফোটাটা দেবে। আমার মায়ের ভাই হবে নাকি? তুমি তাহলে আমাদের মাম্মা হয়ে যাবে। কি বাবা শালিয়ে ও দিদি, কি জন্য এলি? শোনো আমার খুব খিদে পেয়েছে, খেতে দাও না। এক পচেলের ভাত, এ পরোটাই বাস কর। জামাইবু, খাসির মাংস করেছো তো? খাসি হ্যাঁ, আমাদের কিনারে খাসি কাটছে না। তাহলে কি কাটে? এখানে ইন্দুর ইন্দুর দিগ্গল ডাঙা মাঝিরা ইন্দুর দিয়ে দিয়েছে। ধনে পাতা চাননি? হ্যাঁ ধনের পাতা দিতাম কিন্তু আমার ধনে পাতা বেরোই না। কি বলছে না এটা দিদি? ঠান্ডা ধনে পাতা জড়ো হয়ে গিয়েছে। শালা খাবারটা হ্যাঁ দিদি, ওরা জমিতে লাগিয়েছে ধনে পাতায় শিশিরে। শালে ভাত খাই বস। ভাত দে, দে ভাত দে। আমার শালি খাবে, শালি খাবে, আমার শালি ঘুম। কোথায় যাচ্ছ? ভাত আইনি, কোথায় যাচ্ছ? ভাতের হাঁড়ি খড়ের পালু এগুলো কি রাখছি? কেন ঘরে পারলি লুকিয়ে শালা রাখলাম? এক পচেলের ভাত আবার কুটুম কি দেখো কি- এই পরোটাই থাকা যাবে না রে। এই দেখো কে এসেছে। শালা দিদি দরজাটা খোল না। ওকে আব্বা দিদি বলছি গো। আবার বলবে রাশে লাগাও, দিয়ে তো আমাদেরকে ঘাসে বাস করাবে। তা কুটুম জন আসবে না? দেখো আমাদের পাড়াতে অনুষ্ঠান হচ্ছে বলেই তো আসছে। দেখো ভালো জানো তো যাইবো, তোমাদের জন্য না খুব মন খারাপ করছিল। ও ওই জন্য দেখলাম যে জামাইবুকে দেখেই আসি, তাই জন্য দেখতে এলাম। তো দিদিকে দেখতে এলি? হ্যাঁ দিদিকেও দেখতে এলাম, তোমাকেও দেখতে এলাম। দেখা হয়ে গেছে। হ্যাঁ চ বাড়ি চ। তাড়ি দিচ্ছ যা। তো দেখ চাইছি দেখা হলে খাইতে বল। কথাটা বলতে দাও। হ্যাঁ বল কি বল। এই দেখো, তোমাদের দুজনাকে দেখা হলো, হ্যাঁ। তাই মনে করলাম দেখতে যাচ্ছি। এই সকালবেলা বেরিয়েছি, এখান সেখান করতে করতে অনেক বেলা হয়ে গেল। যে তোমাদের বাড়িতে এলাম, তোমাদের সাথে দেখা হলো। জানো তো যাইবো, খুব খিদে লেগেছে গো। ভাত ভাত এই দিদি, যা ভালো মন্দ রান্না করেছি। ভাত ভাত এ পরোটাই থাকা যাবে না। ও যাইবো, কি রান্না করেছো? হ্যাঁ কি রান্না করেছো?
ভালো রান্না করেছি। আমি জানো তো একটা জিনিস খেতে খুব ভালোবাসি। কে? অনেকদিন খাইনি। কে? খাসির মাংস খাবো গো। আমাদের এখানে খাসি পাওয়া যাচ্ছে না। তাহলে যা হবে সব শুয়োরের মাংস। খাবি? না, শুয়োর মাংস কেন খাবো? মুখে পাপ হতো ভাই। শালা এক পচেলের ভাত আর কুটুমে মিছিল বাড়ি করেছে। হইলো লে। ওগো কোথায় গেলে? হ্যাঁ হ্যাঁ ঠিবে কান্দর কুলো। তা কান্দর কুলোতে কি করবে? ওগো দেখো না কে এসেছে। ওগো আসো দিদি, দরজা খোল, ঠান্ডা লাগছে। যাই যাই। ওগো তাড়াতাড়ি এসো, লোকজন দাঁড়িয়ে আছে দুয়ারের সামনে। কি? হ্যাঁ নমুনে মুখ দিবে না বলে 11 দিন। কি বলছো? হচ্ছে না, উচ্চারণটা হচ্ছে না, বলো 11 দিন। হ্যাঁ দেখো কে এসেছে। না আমরা মুখ দিয়ে ভাষাটা ঠিকভাবে বেরোই। জামাইবাবু, ভালো আছো? না ভালো ছিলাম তোকে দেখে। তোকে দেখে ভালো হইলাম। ও, আরে কি? এটা কে রে? এটা কে রে? ওইটা হ্যাঁ? ওইটা আমার দাদার ছেলে, আমার ভাইপো। তা তুমি ছেলে করতে পারো নাই? আমার হয় না, কোন হবে না। তাহলে এসে যখন গিয়েছো আমিই করে দেবো চিন্তা। ও জামাইবাবু, বুঝতে পারছো না এখন ছেলে পুলে নিলে অসুবিধা আছে। আমি নার্সের চাকরি করে তো, কিসের? ওই জন্যই নার্সের। লাশ? এই লাশ নয়, কিসের লাশ? লাশ নয় গো। ও দিদি বল না বুঝিয়ে। নার্সের চাকরি করে, সেটা কি? হসপিটালের চাকরি করে নার্সের। তা কি করো বুনটি? এ মা, সব কাটাকুটি করি, কাটাকুটি। সবাই লাইকেশন অপারেশন করি আমরা। লাইকে এই মনে করে কেউ ছেলে নিচ্ছে না, তার কাটতে হবে অপারেশন। এই মনে করো মেয়েরা কেউ ছেলে নিল না, তার লাইকেশন করবো। আচ্ছা। এই কারো মনে করো অপারেশন কিছু ব্যাপার আছে, তারও তাকে লাইসেন্সের ব্যাপার এবার মানে মুখ কাটবো। আমি ছেলে নেবো না। এই তুমি ছেলে নেবে না, আচ্ছা, আচ্ছা। যেই আমার কাছে যাবে গেলাম। তোমাকে নিয়ে গেলাম, হসপিটাল ভর্তি করলে এই ভর্তি করলাম, দিয়ে দিয়ে তোমার প্যান্ট জামা খুলে দিলাম, দিলি তোমায় বেডে শুইয়ে দিলাম, দিয়ে দিয়ে ছুরি নিয়ে এলাম। প্যান্ট জামা খুলে হ্যাঁ, প্যান্ট জামা খুলে তোমার প্যান্ট জামা খুলে দিলাম, দিয়ে বেডে শুইয়ে দিলাম, হ্যাঁ দিয়ে ছুরি নিয়ে চলে এলাম। দিয়ে দিয়ে তোমার যেখানে কাটার থাকবে সেইখানে কাটবো। এবার মুখে লাইন চলে গেল। লাইন যাই চলে যাবে। লাইনটা চলে গেলে কি হবে? জেনারেটর আছে। এইবার তুই কি কাটতে দিবে ঠিক নাই। শেষকালে আমার মুড়ো হিরো হয়ে যাবে তো। হাই জামাইবাবু, তুমি না সত্যি করে কিছু বোঝো না। আরে ও জামাইবাবু, কে? এই রাস্তা দিয়ে মনে রাত হয়ে গেছিল, ডিউটি এসেছিলাম তো ডিউটিতে, তা রাত হয়ে গেছে, বাড়ি যেতে পারছি না। আজকে তোমাদের ঘরেই থাকবো, দুটো খাওয়া দাওয়া হবে কি? পরোটাই বাড়ি বিছিয়ে দে। এ দিদি, কি রান্না করেছিস? ভাত ফাত দুটি দে না। ভালো মন্দ করেছে, ভালো মন্দ। দে দে দে, দুটো খেতে দে। আরে এরকম আমার দা আবার দাদার এই ছেলে, শালা দাদার ভুন্দুল দাদার কুটকুটির বাচ্চাটা কোথা থেকে? শালা ভুন্দুল কুটকুটির বাচ্চাটা কেন? ও বো, ভাত খাবে বলে ভাত আরে আগে ভাত খেতে খেতে তো ভাতের হাঁড়িতে পা দিয়ে দেবে। বাস, বাস, ভাত দেবো, বাস। শালা খাবার লেগে কোথা হাত দিচ্ছে? কাপড়ে টাঙানো গেলে হাত না। ওগো ভাত দুটো দিতে হবে। ওই দেখো বুকো না চলে যাবে। বস, ভাত বস। কাকা গিন্নি রে, আটারি বার করিনি গো। আগ বাড়িতে ভালুক ঢুকেছে। ও গিন্নি রে, আগ বাড়িতে ভালুক ঢুকেছে। বাইরে আওয়াজ করে দিচ্ছে, গিন্নি রে আগ বাড়িতে ভালুক ঢুকেছে। কে বটে? কে বটে দেখো। ও কাকা কাকা এইবার তোমাদের বংশে এসেছে। আমাদের বংশে হ্যাঁ, খেতে গেলি ওই দেখো কাকা বলে ডাকছে। দাদি কে বটে? দেখো না। কাকা কাকা বাড়িতে আছেন কাকা বাবু, আসুন গো বাহিরে। বাড়িতে আছেন কাকা বাবু, আসুন গো বাহিরে। বাড়িতে আছেন। এই কাকা
কাকা বলে ডাকে ভাই কই আমার নাহি আছে ওরে যে হবে সে হও না তুমি থাকো না বাহিরে বাড়িতে আছেন কাকা বাবু আসুন গো বাহিরে বাড়িতে আছে যাই হোক, কাকা যে অনেক কথা বললে, একবার জানলার ফাঁক দিয়ে দেখি কি ব্যাপার। ই শালা রে, কাকা কাকা বলে ডাকি, কাকাকে ছাড়ে না কাকি। কাকা কাকা বলে ডাকি, কাকাকে ছাড়ে না কাকি। আমি তোমার ভাইপো আছি, কাকা দেখো না বাহিরে বাড়িতে আছেন কাকা বাবু আসুন গো বাহিরে বাড়িতে আছে কি ব্যাপার আমার সাত কুলে কেউ ভাইপো নাই কে বসে দেখি দেখো দেখো কাকা! আরে খুদ্দু না খেবে হ্যাঁ, কাকা, আরে তুই সেই হারিয়ে গেছিলি সেই বানের জলে দিয়ে অলরেডি পরে এলাম। হ্যাঁ হ্যাঁ তা কাকা তোমার ভালো আছি? আরে এই বৌদি, আরে ঠাকুর আই লাভ বৌদি, আমি তোর কে হয় কাকা, আমার বউ বৌদি, শালো চরিত্রটা দেখো আমি কাকা আমার বউ বৌদি শালো জমি কিনেছে একটা রেকর্ড করছে আমার দোষ নাই, হ্যাঁ? ওরা শুধু শোনো ওকে মেরো না ওকে মারলে আমার বুকে খুব দুঃখ লাগে গো বুক চচ্চর করে ফেটে যাবে শোনো তুমি তো আমাকে বিয়ে করেছো এই গ্রামে আমাকে কেউ বৌদি বলে ডাকে না পরোটা। কেউ এই পরোটা গ্রামে আচ্ছা। কেউ কাকিমা কেউ মামি কেউ বড় মা কেউ বলবে দিদিমা কেউ বলবে ঠাকুমা কেউ আমাকে বৌদি বলে ডাকে না আর আমার এত শখ যে আমি বৌদি ডাক শুনবো তাই তোমার ভাইপো তোমার খোঁজ করতে আসতো আর আমি বলেছি যে তোমার কাকাকে কাকা বলবে আর আমাকে তুমি বৌদি বলবে হ্যাঁ, ভাত খাবো। তাহলে বসো বসো, ভাত দে। আমার একমাত্র বেটি তার বিয়ে হয়েছে পরোটাতে তাই শুনছি 11 দিন অনুষ্ঠান চলছে সবাই গেছে গ্রামে কত কুটুমজন আমি একবার বিটির বাড়ি যাই তাই আমি যাব বিটির বাড়ি ফুটি সাকই ধরব গাড়ি এলাম বিহানে ভঙ্গা ভঙ্গ তাকে ভঙ্গা ভঙ্গ ভোরের গাড়ি তো এলো না কেনে ভোরের গাড়ি তো এলো না কেনে হ্যাঁ এইটাই তো লোক মুখে রাস্তা দেখিয়ে দিল এইটাই তো আমার বিটির বাড়ি তাই আগে ডেকে দেখি আমার জামাই আর আমার বিটির নাম হচ্ছে হরিদাসী তো আমার বিটিকে দেখি বলি হরিদাসী এইবার কাঠ সাদা খাসি যা এবার কে আইলো রে না 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 এ কে আইলো রে কি জানি আমার বিটিকে দেখে ডেকে রাপেছি না মনে হয় কাজে ব্যস্ত কুটুমজন আছে তো তো আমার জামাইয়ের নাম খুদ্দু তো খুদ্দুকে ডেকে দেখি হা বাবা খুদুর মাগি ভাতের হাঁড়ি লুকু এক পচেলের ভাত দেখি, এই, ও মাগো এ বৈদ্য করলে কি রে করলে কি বাচ্চা বসো। লোক কুটুম এসে ভাত দে আরে প্রধানের কাজ দেখে ওগো কি গো? ওগো এত কিছু আয়োজন কি করে করব এত লোক হ্যাঁ, হ্যাঁ। শোনো তুমি ওদের কাছে যাও হ্যাঁ। গিয়ে বলো গিন্নি শাল পাতা দে হ্যাঁ, হ্যাঁ। লেবু দে লেবু। নুন দে জল দে তরকারি দে ভাত দে বলতে থাক
দিকে বলবো ও গো স্বামী গো, যা রান্না করেছিলাম কালো পাড়া কুকুরে খেয়ে নিয়েছে। এই বস বস, ভালো করে সাইজ সাইজ বস 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 বস। হ্যাঁ ওখান থেকে বলো। এই, ভাত দে ফেরা নাই। বলিও স্বামী, ভালো মন্দ যা রান্না করেছিলাম কালো পাড়া কুকুরে খেয়ে নিল গো। এই আমি দাঁড়িয়ে আছি, কুকুর ঢুকলো কি করে? না না মিথ্যে করে, ও মিচিং মিচিং। আমাকে মারতে লাগবে। বলি ও স্বামী, সব কালো পাড়া, ওরে বাবারে ও বাকি মামা। বৌদিকে মেরো না, বৌদিকে মেরো না। আমরা নিয়ে আমাদের পরোটায় অনুষ্ঠান চলছে, আমাদের ক্লাবের নাম আছে, আমি বহু টাকার মাল নিয়ে আইছি জানেন। আপনার মতো প্রধানের মাল নিয়ে আসি নাই, আমি নিজে কষ্ট করে মাল আর সব খাইয়ে দিয়েছে। বুদ্ধি থাকলে লোককে ভাত দেওয়া হয়। চাচি আমরা দুজনে ভাগ করে খেয়ে নেবার দিন লাটামারি শুয়ে পড়বো। আমাদের আত্মীয় কুটুম এসেছে, আমাদেরও ভাত খাওয়া হয়ে গেল। কেন ঠিক আছে, এ শালা ভাত খেতে শোন, লোক যখন এসেছে আমাদের পরোটার মানুষ না খায় কাউকে পাঠাবে না। তাই আমাদের অনুষ্ঠান এইখানে শেষ। আপনারা ভালো থাকুন, সুখে থাকুন। জয় হিন্দ, জয় বাংলা।